স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আজকে আমরা প্রথমে কিছু ওয়ার্ড মিনিং পড়ে নিই। ওয়ার্ড মিনিং গত ক্লাসে পড়া হয়নি। আচ্ছা, এটা হচ্ছে কোকো। আপনারা তো এখন হিরাগানা পড়তে পারেন। আমরা গত 2 ক্লাসে পড়েছিলাম, পার্সন নিয়ে কথা বলেছিলাম। পার্সন অর্থাৎ ওয়াতাশি, আনাতা, ওয়াতাশি তাছি, আনাতা তাছি, মিনাসান, এগুলো নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, পার্সন নিয়ে। এরপরের ক্লাসে আমরা কথা বলেছিলাম থিংস নিয়ে, কোরে সোরে আরে, কোকোসোকো, কোনো সোনো আনো। ঠিক আছে, থিংস নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো যে প্লেস নিয়ে, প্লেস। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলা প্লেস এর কথাবার্তা। হ্যাঁ, আচ্ছা, প্লেস এর ক্ষেত্রে আমরা কি বলবো? প্রথমে হচ্ছে কোকো। কোকো, কোকো শব্দের অর্থ হচ্ছে এটা, মানে এখানে, আপনার কাছাকাছি কোনো একটা জায়গা, প্লেস। সোকো হচ্ছে ওইখানে, আসোকো হচ্ছে ওইখানে দূরে একটা জায়গা। হ্যাঁ, কোকো সোকো আসোকো। আর এটা আমরা কোশ্চেন করব যে দোকো দিয়ে। হ্যাঁ, দোকো, দোকো মানে হচ্ছে কোথায়, হোয়ার। ঠিক আছে, আচ্ছা। আর এরপরে হচ্ছে দোছিরা। দোছিরাও প্লেসকে বোঝায়। দোছিরা দিয়ে বোঝাচ্ছে যে মানে এইদিকে, মানে ডিরেকশন বোঝাচ্ছে। এরপরে সচিরা, সচিরা হচ্ছে ওই দিকে। তারপরে হচ্ছে আছিরা, আছিরা হচ্ছে ওই দিকে। ঠিক আছে, ডিরেকশন বোঝাচ্ছে। এই তিনটা দিয়ে যখন ধরুন আপনি কচিরা, সচিরা, আছিরা বললেন, এখানে কোশ্চেন হবে, এই তিনটার ক্ষেত্রে কোশ্চেন হবে দোছিরা দিয়ে, মানে কোন দিকে। ঠিক আছে, দোছিরা দিয়ে কোশ্চেন করলে এটা অর্থ হচ্ছে কোন দিকে। আর অ্যান্সার গুলা হবে যে এগুলা কছিরা, সচিরা, আছিরা। আচ্ছা, এগুলা হচ্ছে আমরা, অর্থাৎ এখানে, ওইখানে, ওইখানে, এই দুটো হচ্ছে মূলত মূল ফর্মুলা। তাহলে কোকো সোকো আসোকো যখন আমরা বলবো, তখন এইগুলার কোশ্চেন করব যে দোকো দিয়ে, অর্থাৎ এটা কোথায়। তখন আমরা উত্তর দিব যে এটা এইখানে, এটা ওইখানে, এটা আপনার ওইখানে। যেমন ধরেন আপনি জিজ্ঞেস করলো যে আপনার ইউনিভার্সিটি কোথায়। হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি কোথায়, আমরা দোকো দিয়ে প্রশ্ন করব। তারপরে আমরা অ্যান্সার দিব কোকো এখানে, সোকো ওইখানে, আসোকো ওইখানে। আচ্ছা, এখন আমরা যদি প্রশ্ন করি যে আপনার ইউনিভার্সিটি কোন দিকে, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে কোছিরা, সছিরা, আছিরা, এগুলো দিয়ে প্রশ্ন করব। আচ্ছা, যদিও মিনিং একই, কিন্তু কথার ভিন্নতা আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে দেখুন, কিয়োশিৎসু। কিয়োশিৎসু, কিয়োশিৎসু হচ্ছে ক্লাসরুম। শকুদো হচ্ছে ডাইনিং হল, ক্যান্টিন, শকুদো। হ্যাঁ, জিমুশো, জিমুশো হচ্ছে অফিস। কাইগিশিৎসু, কাইগিশিৎসু হচ্ছে কনফারেন্স রুম। উকেতসুকে, উকেতসুকে হচ্ছে রিসিপশন, যেটা থাকে রিসিপশন, একেবারে ফ্রন্ট ডেস্ক যেটা থাকে ওইটা। তারপর হচ্ছে হেয়া। কাইদান, কাইদান হচ্ছে আপনার সিঁড়ি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারেবেতা, এগুলা কাতাকানাতে লেখা, এগুলো আমরা একটু স্কিপ করব। তারপর হচ্ছে ওকুনি, ওকুনি, কুনি শব্দের এখানে এই যে ও কুনিটা আছে, খেয়াল করবেন। এখানে মূল কথা হচ্ছে, মূলত এখানে কথা হচ্ছে কুনি। কুনি শব্দের অর্থ হচ্ছে কান্ট্রি অথবা দেশ। হ্যাঁ, কান্ট্রি। আর সামনে যে ওটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে মূলত সম্মান সূচক ব্যবহার করা হয়েছে। ধরেন আপনাকে আপনার দেশ সম্পর্কে জিজ্ঞেস করেছে, সে আপনার দেশকে খুব সম্মান করেছে, সম্মান করে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এই কারণে ও যেটা, এটা হচ্ছে সম্মান সূচক কথাবার্তা বলার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এখানে মূল কথা হচ্ছে এখানে কুনি, কুনিটা। এরপর হচ্ছে কাইসা, কাইসা হচ্ছে কোম্পানি, আমরা জানি, অলরেডি পড়েছি আমরা। উচি হচ্ছে হাউস, দেনওয়া হচ্ছে টেলিফোন, কুৎসু হচ্ছে জুতা, আর এটা হচ্ছে নেকুতাই, তারপর হচ্ছে ওয়াইন। এই দুইটা হচ্ছে কাতাকানা লিখে আমরা স্কিপ করব।
তাবাকো, তাবাকো হচ্ছে তাবাকো সিগারেট। উরিবা, উরিবা হচ্ছে মূলত ডিপার্টমেন্ট হলেও মানে এটা হচ্ছে, মুদিখানার দোকান। হ্যাঁ হ্যাঁ, মুদিখানার দোকান। না না, মুদিখানার দোকান না। উরিবা হচ্ছে এখানে, এখানে দুইটা শব্দ আছে। একটা হচ্ছে কই, এই তো এটা, একটা হচ্ছে প্রথমে উরি, উরি, ঠিক আছে। উরি শব্দের অর্থ হচ্ছে, উরি শব্দটা এসেছে মূলত উরি মাছ থেকে। উরি মাছ হচ্ছে বারবার্ড। উরি মাছ শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা। আর বাটা এসেছে মূলত আপনার ইয়ে থেকে, মানে হচ্ছে ক্যাশ থাকে না, ক্যাশ, মানে ধরেন মুদি দোকানের একটা ক্যাশ থাকে যেখান থেকে পণ্য সেল করে, হ্যাঁ, টাকা পয়সা লেনদেন হয় কিংবা পণ্য সেল করে। উরিবা এটাকে বলে, ওই ক্যাশ কাউন্টার যেটা আছে এটা, এই জন্য এখানে ডিপার্টমেন্টটা লেখা হয়েছে, হ্যাঁ, উরিবা, যেখান থেকে পণ্য সেল করা হয় ওই জায়গাটা। তারপর হচ্ছে চিকা, চিকা হচ্ছে বেসমেন্ট, বেসমেন্ট হচ্ছে মানে আন্ডারগ্রাউন্ড যেটা বোঝাচ্ছে আর কি। আর কাই, কাই হচ্ছে ফ্লোর। যেমন এখানে ধরুন চিকা, চিকা ইক্কাই বললাম, ইক্কাই ইচিকাই, তো ইচিকাই, ইচিনি, সানসি এগুলা হচ্ছে 1 2 3 4, এটা আমরা পড়ি নাই, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, কাই শব্দের অর্থ হচ্ছে ফ্লোর বোঝাচ্ছে, ধরেন 1 তলা 2 তলা 3 তলা, হ্যাঁ, এগুলাকে বোঝাচ্ছে কাই। তারপরে হচ্ছে এখানে নান শব্দটা আছে, নান, নান শব্দটা আমরা পড়েছি, নান শব্দটা অর্থ হচ্ছে কি অথবা কত। আচ্ছা, এখানে হচ্ছে নান গাই, নান গাই শব্দটার অর্থ হচ্ছে হোয়াট ফ্লোর, মানে কত তালা, ঠিক আছে, কোন তলা, এটা বোঝাচ্ছে আর কি। তারপর হচ্ছে এন, এন হচ্ছে ইয়েন, বা জাপানের টাকাকে বলা হয় যে মুদ্রার নাম হচ্ছে ইয়েন, এটা হচ্ছে এন। তারপর হচ্ছে ইকুরা, ইকুরা, ইকুরা শব্দের অর্থ হচ্ছে হাউ মাচ, কত টাকা। আচ্ছা, এরপর হচ্ছে হিয়াকু, হি, হিয়াকু, হিয়া, হিয়া, হিয়াকু, হিয়াকু, হিয়াকু শব্দের অর্থ হচ্ছে 100, শত। 100 টাকা হলে হিয়াকু বলে, তারপর 200 হলে নিহাকু, 300 হলে সাম্বিয়াকু। হুম, আচ্ছা, এরপর হচ্ছে সেন, সেন হচ্ছে 1000, হুম, 1000 কে বলে সেন। তারপর হচ্ছে মান, মান হচ্ছে 10,000, 10,000 কে বলে যে মান। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করবেন একটা জিনিস, যে এখানে এই যে ওয়ার্ড মিনিং গুলা এসেছে, যেমন, যেমন এখানে ক্লাসরুমের কথা এসেছে, এখানে শকুদোর কথা এসেছে, জিমুশো এসেছে, কাইগিশিৎসু, উরি, উকেতসুকে, হেয়া, কাইদান, উচি, দেনওয়া, কুৎসু, ওয়াইন, তারপরে তাবাকো, উরিবা, চিকা, এইগুলা সবগুলা কিন্তু একটা প্লেসের নাম, অর্থাৎ নাউনের নাম কিন্তু বোঝাচ্ছে। যেমন তাবাকো হচ্ছে একটা নাউন, আর এগুলা হচ্ছে সব প্লেস, যেমন হেয়া একটা প্লেস, উকেতসুকে একটা প্লেস। তো আমরা আজকে যে কাজটা করব একদম সিম্পলি, আমরা একবার ওয়ার্ড মিনিং গুলা পড়ে নিয়েছি, আমরা এখন করব যে এই শব্দগুলোর সাথে, এই শব্দগুলোর সাথে এগুলো আমরা একটু জয়েন করব, জয়েন করে কিভাবে সেন্টেন্স মেক করা হয় আমরা এগুলো একটু শিখবো। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছি, এর আগের ক্লাসেও আমরা পড়েছি, আমরা প্রথম যে ক্লাসটা পড়েছি সেই ক্লাসের অনুপাতে আমরা একটু উদাহরণ দিয়ে পড়ার চেষ্টা করব, তাহলে আশা করি ইজিলি সবাই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রথম ক্লাসেই পড়েছি ওয়াতাশিওয়া, প্রথম ক্লাসে পড়েছি ওয়াতাশিওয়া। ওয়াতাশিওয়া কি পড়েছি? ওয়াতাশিওয়া গাকুসেইদেস পড়েছিলাম। হুম, ওয়াতাশিওয়া গাকুসেই, ওয়াতাশিওয়া গাকুসেইদেস এটা পড়েছিলাম। আচ্ছা, এখানে এই যে ওয়াতাশি শব্দটা হচ্ছে, এখানে সাবজেক্টকে ইন্ডিকেট করেছে ওয়া দিয়ে, ওয়াটা বসানোর কারণে আমরা বুঝতে পেরেছি ওয়াতাশি শব্দটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে ওয়াতাশির পরে ওয়া ইন্ডিকেটর, তারপর হচ্ছে গাকুসেইদেস। আচ্ছা, আজকে আমরা পড়বো যে ঠিক ওয়াতাশির জায়গায় আমরা বসাবো, বসাবো যে কোকো, ওয়াতাশির জায়গায় বসাবো যে কোকো, কোকো ওয়া বসাবো। কোকো ওয়া, দেখুন এই জায়গায় কোকো লেখা আছে, কোকো মানে হচ্ছে এইখানে, মানে আপনার কাছাকাছি এখানে।
আর এখান থেকে আমরা একটা নাউন নিই কি নিতে পারি? নাউন আমরা নিতে পারি যে কিয়োশিৎসু নিই, কিয়োশিৎসু, অথবা এখান থেকে আমরা কাইশাটা নিতে পারি, কাইশা। আচ্ছা, কোকোয়া কাইশা, কোকোয়া কাইশা দেস। ঠিক আছে, এটা অর্থটা কি হচ্ছে বলুন তো? কোকোয়া কাইশা দেস এখানে কোম্পানি মানে এটা কোম্পানি। ঠিক আছে, মানে আপনি একটা প্লেসের পাশে আছেন, কোম্পানির পাশে, আপনি কাউকে দেখাচ্ছেন হাত দিয়ে যে এটা আমার কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি। ঠিক আছে, আচ্ছা। এখন আপনি এখানে বলতে পারেন, এটা বলতে পারেন, যেমন ধরেন কোকোয়া ওয়াতাশি ওতাশি নো কাইশাতে কাইশা, কাইশা দেশ বলতে পারেন। এটা কোকোয়া ওয়াতাশি নো কাইশা দেশ, এটা আমার কোম্পানি, মানে কোম্পানির পাশে দাঁড়িয়ে আছেন আর কি। হ্যাঁ, আপনি যেখানে জব করেন সেটার পাশে দাঁড়িয়ে আছেন, কাউকে বলছেন, আপনার ফ্রেন্ডকে, যে এটা আমার কোম্পানি, হাত দিয়ে ইশারা দিয়ে বলছেন যে এটাই হচ্ছে আমার কোম্পানি, এটা আমার কাইশা। ঠিক আছে, আপনি এভাবে বলতে পারেন। এরপরে একই জায়গায় আমরা দেখেন, এই জায়গায় আমরা এই যে কোকো যেটা আছে, এই কোকোটাকে আমরা বারবার চেঞ্জ করতে পারি। এই জায়গায় আমরা কোকোর জায়গায় বসাতে পারি যে সোকো বসাতে পারি, যে সোকো ওয়া কাইসা দেস। হ্যাঁ, ওইদিকে কাইসা। আসোকো বসাতে পারি, ঠিক আছে, যে আসোকো হচ্ছে আমার, কাইসাটা হচ্ছে ওইদিকে। আমরা এভাবে এগুলাকে চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, এখন এই যে কাইসা আছে, এই কাইসার জায়গায় আমরা এই কাইসাটাকেও আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বারবার চেঞ্জ করতে পারি। কাইসার জায়গায় আমরা ধরেন এখানে এখানে এই যে কিয়োশিৎসু যেটা আছে এটা ব্যবহার করতে পারি। এখানে কাইসার জায়গায় আমরা শকুদো ব্যবহার করতে পারি, জিমুসো ব্যবহার করতে পারি, অর্থাৎ যে কোনো প্লেসের নাম আমরা দিতে পারি। ঠিক আছে, যে কোনো প্লেসের একটা নাম আমরা দিতে পারি। কেন প্লেসের নাম দিব? কারণ এখানে কোকো এসেছে, কোকোটা বসে প্লেসের ক্ষেত্রে। আচ্ছা, এটাকে যদি আমরা, এই যে সেন্টেন্সটা আছে এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি করব, কিভাবে করব? প্রথম সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব। ধরুন এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? ここは会社ですか কোকোয়া এটা তো তাহলে প্রশ্ন করা হয়। ここは会社じゃありません。会社じゃありません。sorry。 কাইসা যা আরিমাসেন, যা আরিমাসেন। আচ্ছা, কোকোয়া কাইসা যা আরিমাসেন। আচ্ছা, এখন যদি আমরা এই যে সেকেন্ড লাইন যেটা আছে, সেকেন্ড লাইন, এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কিভাবে করব? সেকেন্ড লাইনটাকে ওয়া ওয়াতাশি নো কাইশা জারিমাসেন ওয়াতাশি নো যা ওয়াতাশি নো কাইশা জারিমাসেন কাইসা যা আরিমাসেন। কোকোয়া ওয়াতাশি নো কাইসা যা আরিমাসেন। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি এটাকে কোশ্চেন করতে যাই তাহলে কিভাবে করব? প্রথমটাকে, এটাকে আমরা কোশ্চেন করব। কোকোয়া কাইশা দেসকা কোকোয়া কাইসা দেসকা। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় লাইনটাকে আমরা, মানে যেটা এটা, হ্যাঁ, এটাকে আমরা ইয়ে করব, কোশ্চেন করব। তাহলে কি করব? ここはあなたの会社ですか? মানে আপনার কোকোয়া কোম্পানি। কোকোয়া আনাতা নো, আনাতা নো কাইসা ですか。 কোকোয়া আনাতা নো কাইসা দেসকা। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা কিন্তু ইজি, তাই না? একদম ইজি মনে হচ্ছে আপনাদের কাছে? সিম্পল জি না? স্যার। একদম সবগুলো একই রকম মনে হচ্ছে। আচ্ছা, এখন ধরেন আমরা জিজ্ঞেস করলাম যে, আমরা বলছি যে কোকোয়া কাইসা দেসকা, এটা কি কাইসা? আবার এখানে বললাম কোকোয়া আনাতা নো কাইসা দেসকা, এটা কি আপনার কাইসা? আচ্ছা, আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি না যে আপনার কাইসাটা কোথায়? জিজ্ঞেস করতে পারি না? মানে আপনার জি, স্যার। কোম্পানিটা কোথায়? হ্যাঁ, ですか。 তাহলে আমরা যদি এটা জিজ্ঞেস করতে যাই যে আপনার কোম্পানি কোথায়, তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে どこどこはは
English প্রথমে বলতে লিখলো হবে। আনাতানো, আনাতানো আনাতানো কাইশা, কাইশা এরপরে কি হবে? দোকো দোকো কাইশা দেস্কা। ওয়া। Kaisha wa doka desu ka? এখানে পুরা এই যে আনাতানো কাইশা, আনাতানো কাইশা, এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট এখানে, ঠিক আছে? পুরোটা হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে ওয়াটা, এই জন্য ওয়াটা সবার শেষে আসবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পুরো সেন্টেন্সের লিডিং পয়েন্ট, আনাতানো কাইশা ওয়া। এরপরে কি আসবে? দোকো দোকো দেসা। দেসু কা। আনাতানো কাইশা ওয়া দোকো দেসু কা, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি অ্যান্সারটা কি দিবেন? অ্যান্সারটা কি হবে? আনাতানো আরে私の会社です。 ওয়াতাশি নো কাইশা ওয়া বলতে পারেন। ধরেন আমি বললাম যে সোকোদেস, অথবা কোকো দেস। নাকি সোকোদেস বলতে পারি, কোকোদেস বলতে পারি, আসোকোদেস বলতে পারি, না? বলতে পারি তো। অথবা বলতে পারি। এখান থেকে বলতে পারি, হ্যাঁ, যেহেতু দোকো দিয়ে প্রশ্ন করেছে তাহলে এই তিনটেই বলতে পারি, হ্যাঁ, কোকোদেস, সোকোদেস, আসোকোদেস বলতে পারি। আচ্ছা, তো এভাবে বলতে পারি। আচ্ছা, এছাড়াও ধরুন আহ আচ্ছা, কোকোয়া কাইশা দেস্কা। আচ্ছা, এই এই যে কোশ্চেনটা আমরা করলাম এখানে, কোকোয়া কাইশা দেস্কা, ঠিক আছে? এটার আমরা যদি ইয়েস বলি, হ্যাঁ, তাহলে ইয়েস দিয়ে আমরা কিভাবে অ্যান্সার করব? হাই ইয়েস, হাই 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 হাইそうです হাই হাই, সোদেস। হাই সোদেস বলতে পারি, আবার আরেকটাও বলতে পারি, দুইটা অ্যান্সার দিতে পারি তো, না? প্রথমে আমরা ডিটেলসটা যাই। কাইসা দেস। কোকোয়া কাইসা দেস। কাইশা দেস, অথবা আমরা বলতে পারি হাই সো দেস বলতে পারি। আচ্ছা, এটা যদি আমরা নেগেটিভলি করতে যাই তাহলে কি বলবো? ইয়ে ইয়ে কাইসা দেস। কোকোয়া ইয়ে কোকোয়া কাইসা জারিমাসেন। কাইশা, কোকোয়া কাইশা যা আরিমাসেন। আরিমাসেন। অর্থ আরেকভাবে বলতে পারি, জি, ইয়ে সংক্ষেপে ইয়ে চিগাইমাস। ইয়ে চিগাইমাস। জি, কিছু বলতে চেয়েছেন মনে হয় কেউ একজন। এটার অর্থ যে বলে যে এটা আমার কোম্পানি না, এটার উত্তরটা হবে এটা জারি মাসান, যেটা দিয়ে ইয়েচিগাই মাসি, এটার অর্থটা কি এটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অর্থ এটাই হচ্ছে, হ্যাঁ, যে কোকোয়া কাইশা জারিমাসেন, মানে ধরুন যে কোনো একটা কোম্পানি, আপনার কোম্পানি হোক আর যে কোনো কোম্পানি আর কি, মানে দেখে বোঝা যাচ্ছে এটা মনে হয় কোনো একটা কোম্পানি, বলে যে না এটা তো কোম্পানি না, এটা একটা ইউনিভার্সিটি। জি, স্যার এটা কি আমরা করেও আদি বলতে পারি না? না, করে তো হচ্ছে বস্তুর নাম, কোকো তো জায়গার নাম বোঝাচ্ছে, মানে হচ্ছে করে তো স্যার আমরা আমরা করে তো আমরা বুঝি না যে করেও মানে এটা, তার মানে এটা আমার কোম্পানি, এভাবে না, বলা এটা যায় না? হ্যাঁ হ্যাঁ বলা যায়, তবে নর্মালি করে দিয়ে ছোটখাটো বস্তু বোঝায় আর কি জাপানে, কথা বুঝছেন? আপনি করে দিয়ে বলতে পারেন, তবে ওরা করে দিয়ে ছোটখাটো কোনো বস্তুকে বোঝায়, হ্যাঁ। এরকম কোনো একটা জায়গা, যখন কোনো একটা প্লেসকে আপনি নির্দেশ করবেন, জায়গাকে নির্দেশ করবেন, যেমন ধরেন একটা কোম্পানি একটা জায়গার ভিতরে আছে, ঠিক আছে, একটা প্লেসের ভিতরে আছে, আপনি সেখানে কোকোটা সবচেয়ে বেশি ব্যবহার বেশি করে আর কি, আপনি চাইলে করে দিয়েও বলতে পারেন, তবে করে দিয়ে তারা যে ধরনের মানে জিনিসগুলা হচ্ছে বহনযোগ্য, হ্যাঁ, যেগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, মেটেরিয়ালস টাইপস এর, এই বিষয়গুলো ওরা করে ব্যবহার করে। আর যেগুলো বহনযোগ্য না, যেমন ধরেন আপনি চাইলে কিন্তু একটা কোম্পানি এক জায়গা থেকে তুলে আরেক জায়গা নিতে পারবেন না, তাই না?
বহনযোগ্য না, এই ধরনের বিষয়গুলো ওরা কোকো ব্যবহার করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে এই যে এই জায়গায় আমরা আরেকভাবে বলতে পারি, নবীন সাহেব আজকে একটা কথা বলেছেন, সেটা আমরা একটুখানি ক্লিয়ার করে দিই। যেমন ধরেন এখানে আমরা হাই সোদেস বলেছিলাম, ঠিক আছে, হাই দিয়ে আমরা এখানে চাইলে হাই সোজারি মাসেন ব্যবহার করতে পারি। ইয়ে ইয়ে সোজারি মাসেন ব্যবহার করতে পারি। ইয়ে সো যা আরিমাসেন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তবে নর্মালি এটা ব্যবহার হয় না, হ্যাঁ, করতে মানে করে না নর্মালি, বাট আমরা চাইলে ব্যবহার করতে পারি ইয়ে সোজা আরিমাসেন। এটার মিনিংটা কি সেম হবে? এটা মিনিংটা সেম হবে। হ্যাঁ, যেমন এখানে হাই সোদেস আছে আর নেগেটিভ হচ্ছে ইয়ে সোজা আরিমাসেন। ঠিক আছে, মিনিংটা সেম হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে ধরুন আহ ধরুন আপনাকে আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলো যে কোম্পানির কথা, ঠিক আছে, যে এটা কোকোয়া কাইসা দেস্কা বললো, ঠিক আছে, কোকোয়া কাইসা দেস্কা, আপনি বললেন যে হাই কোকোয়া কাইসা দেস, হাই সোদেস বললেন, অথবা বললেন যে ইয়ে কোকোয়া কাইসা জারিমাসেন, আবার বললেন যে ইয়ে চিগাইমাস, আবার বললেন যে ইয়ে সো জারিমাসেন বললেন। ঠিক আছে, এটার রিপ্লাই আপনি কিছু একটা দিতে হবে তো, না? এই রিপ্লাইটা কি দিবেন? না কথাটা বুঝছেন না বুঝেননি? ধরেন এই যে আপনি আর আপনার ফ্রেন্ড আর কি, না, আপনি আপনার ফ্রেন্ডের নাম হচ্ছে ধরেন করিম সাহেব। তো আপনি আর আপনার ফ্রেন্ড যাচ্ছেন, যাওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড আপনাকে বললেন যে কোকোয়া কাইসা দেস্কা, হাত দিয়ে ইশারা দিয়ে দেখালো, হ্যাঁ, যে এটা কি কাইসা। তা আপনি তাকে একটা অ্যান্সার দিলেন, হ্যাঁ, যে বললেন যে ইয়ে কোকোয়া কাইসা জারিমাসেন, অথবা যে কোনো একটা অ্যান্সার আপনি দিলেন, হাই দিলেন, ইয়ে দিলেন, হ্যাঁ, এই পাঁচটা থেকে যে কোনো একটা অ্যান্সার আপনি দিলেন। দেওয়ার পরে করিম সাহেব যে আপনাকে জিজ্ঞেস করছে, আপনি একটা অ্যান্সার দিলেন, এরপর একটা রিপ্লাই দেয় না মানুষজন, যে আপনি ধরেন একটা রিপ্লাই দেয় তো। সোদেস্কা এটা হবে। রাইট, সোদেস্কা হবে, রিপ্লাইটা হবে সোদেস্কা। রিপ্লাই হবে যে সোদেস্কা। সোদেস্কা, এরপরে হবে যে সোদেস্কা দিবেন, দেওয়ার পরে বলে দিবেন যে দোমো আরিগাতো গোজাইমাস, দোমো আরিগাতো গোজাইমাস, দোমো আরিগাতো গোজাইমাস। তো এই হবে রিপ্লাইটা হবে এটা আর কি। হ্যাঁ, সোদেস্কা দোমো আরিগাতো গোজাইমাস। ঠিক আছে, বিশেষভাবে ধন্যবাদ দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। মানে আপনি তাকে একটা অ্যান্সার দিয়েছেন, উনি আপনাকে রিপ্লাই করেছেন আর কি। হ্যাঁ, আরিগাতো গোজাইমাস। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এটা আমরা এই ফরম্যাটটা আমরা বুঝছি তো, না? এই ফরম্যাটটা জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার বইয়ের মধ্যে দেখছি আমরা এই যে আরিমাসেন দিয়ে নেগেটিভ করি, তো গ্রামারের মধ্যে একটা দেখছি আপনি দেও আরিমাসেন, তো এটা কখন ব্যবহার করতে হয়? এটা হচ্ছে ভালো কথা বলছেন। এটা এই যে যা শব্দটা আছে না, যা শব্দটা, এই যা এর পরিবর্তে আপনি দেওয়া ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তবে ধরেন আমি জাপানে এ পর্যন্ত আর কি, হ্যাঁ, আমার মনে হয় সর্বোচ্চ একবার কি দুইবার দেওয়া শব্দটা শুনেছি, এই জন্য অপ্রাসঙ্গিক মনে হয় আর কি, এই জন্য আপনাদেরকে বলছি না এটা দেওয়া অপ্রাসঙ্গিক। মানে এটা মানুষ বলে না, ধরেন বছরে 2-3 বছরে 4-5 বছরে একবার শুনবেন কারো কাছ থেকে সে দেওয়া বলছে, এটা মানে বিলুপ্ত। ঠিক আছে, এই যে যা যেটা আছে, যায়ের জায়গায় আপনি দেওয়া ব্যবহার করতে পারেন, যে দেওয়া আরিমাসেন, হ্যাঁ, অথবা যা আরিমাসেন। যা আরিমাসেনটাই বেশি ব্যবহার হয়, 99.99% যা আরিমাসেন ব্যবহার হয়। আচ্ছা যাক, আচ্ছা এটা এখানে আর জি বলুন। বুঝতে পারছি স্যার।
আচ্ছা, এখানে কি আর কারো কোনো কনফিউশন আছে? এখানে বুঝার কোনো বাকি কারো কোনো কোশ্চেন আছে এখানে? না থাকলে আমরা সামনের দিকে যেতে পারি। নাই তো না? স্যার এগুলোর বিকল্প হিসাবে কি আমরা ওই যে কচিরা আর চিরা এগুলো বসাইতে দিয়ে অ্যান্সার করতে পারি? না না, কুচিরা আছিরা এগুলো ব্যবহার হবে যে মূলত আপনার কোন দেশের ক্ষেত্রে যখন ব্যবহার হবে, আচ্ছা সেখানেও যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা সিস্টেমে যাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরেন গতকালকে আমরা একটু করে পড়েছিলাম, যেমন কোনো কোনো সোনো আনো পড়েছিলাম, কোনো হন ওয়া মানে এই বইটা আমরা লিখতে পারি যে দোকোনো কোনো হন ওয়া দোকোনো হন কোনো হন ওয়া দোকোনো হন দেসু কা। এই যে এখানে দোকোনো ব্যবহার করা হচ্ছে, এই দোকোনো এই শব্দটা ব্যবহার করা হচ্ছে যে মূলত কোনো দেশকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? কোনো হন ওয়া দোকোনো হন দেসু কা, ঠিক আছে? এই যে দোকো দিয়ে এখানে কোনো দেশকে বোঝানো হচ্ছে, পার্টিসিপেট করা হচ্ছে যে এটা কোন দেশের, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি লিখব? এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে যে কোনো হন ওয়া, ধরেন লিখলাম যে আমেরিকা, ঠিক আছে? আমেরিকা, আমেরিকানো হোন্দেস। এই যে দোকো যে শব্দটা আছে, দোকোর জায়গায় একেবারে বরাবর আমেরিকা বসিয়ে দিব, এরপরে নোটা বসাবো, দোকোনো হোন্দেস কা। আচ্ছা, এখন ধরুন আপনাকে জিজ্ঞেস করলো যে কোনো হোনো আর দোকোনো হোন্দেস কা, আপনি বললেন যে কোনো হোনো আমেরিকানো হোন্দেস। এই জায়গাটা আপনি বারবার চেঞ্জ করতে পারেন, যেমন ধরেন আপনি আমেরিকার জায়গায় আপনি বাংলাদেশ লিখতে পারেন, আপনি আমেরিকার জায়গায় ইগিরিসু লিখতে পারেন, আপনি আমেরিকার জায়গায় হোয়াট এভার আপনি যেটাই লিখতে পারেন, যে কোনো দেশের নাম লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই সেন্টেন্সটা আমরা কপি করে নিই, আমেরিকানো হোন্দেস কা, জিজ্ঞেস স্যার করা এটা একটু যায় না? বাংলা মিনিংটা স্যার একটু বলেন প্লিজ। আচ্ছা, বাংলা মিনিংটা আপনিই করেন। কোনো হন অর্থ কি বলুন? কোনো হন শব্দের অর্থ কি? এই বই। এই বই, এই বই, হ্যাঁ। এই বই। এরপরে আমেরিকানো অর্থ কি? আমেরিকা তো আমেরিকা দেশ। আমেরিকার আমেরিকার আর হোন দেশ অর্থ কি? আমেরিকার বই। আমেরিকা। তাহলে এই পুরোটা বইটা কি আসছে? আমেরিকার বই। এই বইটা আমেরিকার বই, ঠিক জি আছে? স্যার, তাহলে কোশ্চেনটা কেমন স্যার? দুইবার বই আসছে তো এই জন্য আমি একটু জিজ্ঞাসা করলাম। ও হোন, আচ্ছা আচ্ছা জি আচ্ছা, স্যার। হ্যাঁ। আপনি এখানে চাইলে হোনটা ব্যবহার নাও করতে পারেন, শুধু বলতে এই পারেন যে জন্য, ও আমেরিকানো দেশ। হ্যাঁ, আপনি এখানে চাইলে জি এটা স্যার, ব্যবহার নাও করতে পারেন, ঠিক আছে? আমি এই যে, বুঝার জি, সুবিধার্থে হোনটা দুইবার লিখেছি এখানে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যদি এখানে আবার প্রশ্ন করেন যে কোন হোনো আমেরিকানো হোন্দেস কা, ঠিক আছে? এটা এভাবে প্রশ্ন করা যায় না? যায় তো নাকি? হ্যাঁ, এই বইটা কি আমেরিকার বই? হ্যাঁ, এটা তো প্রশ্ন করা যায়, তাই না? এটার জি স্যার, অ্যান্সারটা আমরা কি দিতে পারি? এটার অ্যান্সারটা আমরা হাই দিতে পারি না? জি স্যার, হাই। কোন হাই, হন ওয়া আমেরিকানো দেশ, আমেরিকানো হন দেশ। রাইট। কোন হোনোয়া আমেরিকানো, আমেরিকা, আমেরিকানো। চাইলে আপনি এখানে কোন ব্যবহার করতে পারেন, চাইলে ব্যবহার নাও করতে পারেন, ঠিক আছে? ইটস আপ টু ইউ। হ্যাঁ, আচ্ছা আমি ব্যবহার করি।
আমেরিকানো হোন্দেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি ওই যে এটা বলতে পারেন না যে হাই সোদেস ব্যবহার করা যায় না, এটা জি স্যার, সংক্ষেপে। সংক্ষেপে আপনি ব্যবহার করতে পারেন হাই সোদেস। আচ্ছা, আপনি নেগেটিভলি যদি বলেন তাহলে আপনি কিভাবে বলতে পারবেন বলুন তো? নেগেটিভ আমরা বলি কোন আমরা হন ওয়া আমেরিকানো আমেরিকানো হন ওয়া জারিমাসেন। হোন হন ওয়া, জারিমাসেন। হ্যাঁ হন হোন, জারিমাসেন। হ্যাঁ হোন জারিমাসেন। আচ্ছা, এরপরে নেগেটিভ আরেকভাবে কি হবে সংক্ষেপে? নেগেটিভে কি হবে? ইয়ে চিগাইমাস। ইয়ে চিগাইমাস। ওকে। আচ্ছা, এখন আসি আমরা। আচ্ছা, এতে আমরা এটা বুঝছি তো না? এটা তো বুঝছি তো। জি স্যার। আমরা এখানে তাহলে কয়টা গ্রামার পড়েছি বলুন তো? আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আমরা এখানে কয়টা গ্রামার পড়েছি দেখি, কেউ একজন বলুন কি কি পড়েছি আজকে আমরা এখানে। কি কি পড়েছি আমরা একটু ব্রিফ করি, কি কি পড়েছি। অনেক কিছুই তো পড়লাম, সংক্ষেপে করি। এর আগে কোকো সোকো আসোকো ব্যবহার করতে হয়। হুম, এটা শিখতে আচ্ছা, আমরা প্রথমে ব্যবহার করেছি কোকোয়া কাইসা দেস্কা, এইটা একটা গ্রামার, ঠিক আছে, একেবারে ওয়াতাসির মতো। হুম, আচ্ছা, অর্থাৎ কোকোয়া কাইসা যা আরিমাসেন, কোকোয়া ওয়াতাসি নো কাইসা দেস, এটা তো আছে। এরপরে কোকোয়া কাইসা যা আরিমাসেন, অর্থাৎ প্রথম যে গ্রামারটা এটা কোকোয়া কাইসা দেস একটা। এরপর হচ্ছে কোকোয়া ওয়াতাসি নো কাইসা, কাইসার সাথে ওয়াতাসি নোটা ব্যবহার করেছি, জাস্ট কাইসার আগে ওয়াতাসি নো এটা বসিয়ে দিয়েছি, এটা আরেকটা প্যাটার্ন চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা তো জানি নেগেটিভ কিভাবে করতে হয়, এই যে যা রিমাসেন আমরা লিখেছি, ঠিক আছে। আবার ওয়াতাসি নো কাইসা, এখানেরও যা রিমাসেন কিভাবে ব্যবহার করতে হয় এটাও আমরা দেখেছি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা কিভাবে করতে হয়, কোকোয়া কাইসা দেস্কা, এটা আমরা পড়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অ্যান্সার গুলো তো এর আগে থেকে জানি, জাস্ট আজকে আমরা একটু একসাথে বসিয়ে নিয়েছি এতটুকুই। এরপরে এখানে রিপ্লাইটা কি দিব আমরা এটা পড়েছি, রিপ্লাইটা কি দিব আমরা এটা পড়েছি। এরপরে হচ্ছে আমরা পড়েছি এটা, এই আনাতানো কাইসা ওয়া দোকো দেস্কা, এই যে দোকোটা দিয়ে প্রশ্ন কিভাবে করবে এটা আমরা পড়েছি। দোকোর জায়গায় যখন অ্যান্সারটা দিব তখন দোকোর জায়গায় সোকোটা বসাবো, কোকোটা বসাবো, আসোকোটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পড়েছি কোনো হোনোয়া দোকো নো, দোকো নো যখন ব্যবহার হবে তখন আমরা কোনো একটা দেশকে ইন্ডিকেট করব, যেমন আমেরিকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, সেটা ইগিরিসও হতে পারে, দোইৎসু হতে পারে, তারপরে হচ্ছে আপনার চুগোকু হতে পারে, কানকোকু হতে পারে। হ্যাঁ, দেশগুলা কখনো মনে হচ্ছে না নাম শুনেছেন না? যেমন ধরেন জাপানিজদের এই বিষয়টা একটু অদ্ভুত, সেটা হচ্ছে চায়না, চায়নাকে আমরা সবাই চায়না হিসেবে চিনি, পুরো ওয়ার্ল্ড চায়না হিসেবে চিনি। ওরা চায়নাকে চায়না বলে না, ওরা বলে যে চুগোকু বলে। হ্যাঁ, তারপরে হচ্ছে কোরিয়া, পুরা ওয়ার্ল্ডের সবাই কোরিয়াকে কোরিয়া বলে ডাকে, ওরা ডাকবে যে কানকোকু। তারপরে হচ্ছে জার্মানি, সবাই পুরো ওয়ার্ল্ডের সবাই জার্মানি বলে ডাকে, ওরা ডাকবে যে দোইৎসু। তারপরে হচ্ছে ইংল্যান্ড, সবাই বলবে যে ইংল্যান্ড, ওরা বলে যে ইগিরিসু। মানে অনেকগুলো অদ্ভুত কতগুলো কি আছে শব্দ তারা ব্যবহার করে। স্যার যেমন হচ্ছে আপনার ভিয়েতনামকে ভেতনামো জিন মেবি বলে। ওটা তো মিলে, মানে ভিয়েতনাম ও জিন তো মিলে না, মানে ভিয়েতনামের সাথে মিলে তো না। এখন আপনি যদি বলেন যে ধরেন জার্মানি দোইৎসু, মিলে কোনোভাবে? দোইৎসু কোথায়, জার্মানি কোথায়, মিলে? কোনো কাছাকাছি কাছাকাছি নাই। কাছাকাছিও নাই। যেমন যেমন ধরেন কোরিয়াকে বলে যে কানকোকু, মিলে কানকোকুর সাথে কোরিয়া শব্দটা? না স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এরকম আরো অনেক কিছু আছে, যেমন ধরেন অদ্ভুত কিছু শব্দ আছে, তার ভিতরে হচ্ছে যেমন আমরা গুগল বলি না, গুগল। হুম, জি স্যার। ওরা আপনি যদি ওদেরকে সারাদিন বলেন যে আমি গুগল, মানে গুগলে চার্জ দাও তুমি এটা পাবা ওইটা পাবা, হ্যাঁ, ও আপনার কথা বুঝবেই না গুগলটা কি। আপনি তাকে বলতে হবে যে গুগুরু, গুগুরু বলতে হবে, গুগুরু বললে সে বুঝবে এটা গুগল,
ঠিক স্যার আছে? যখন সার্চ দেবে তখন তো গুগলই লেখে না ইংলিশে, নাকি ওরা ওই জাপানিজ ভাষায় লেখে? জাপানিজ লেখে, ওরা ইংলিশ লেখে না। ওরা চার্জ ও এই জন্যই গুগলটা জানে না। গুগলটা বুঝতে জানে পারছি। না। তারপর তাহলে আরেকটা ফেসবুকটা কি বলা হয় স্যার? ওরা বলে ফেসুবুকু, ফেসুবুকু। ঠিক আছে? স্যার তারপরে ওদের ওখানে কি তাহলে ল্যাঙ্গুয়েজটা যে ইউজ হয় কম্পিউটারে অফিসিয়াল কাজে, ওটা কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইউজ হয়? সব ল্যাঙ্গুয়েজ বলতে লেখার না, আমি স্পিকিং এর ক্ষেত্রে বলি নাই, মানে রাইটিং এর ক্ষেত্রে। রাইটিং এর ক্ষেত্রে ডকুমেন্টস। সব জাপানিজ, একদম সব A to Z, সব আরে আল্লাহ, তাহলে তো সো ডিফিকাল্ট। সব জাপান ছাড়া কোনো উপায় নাই। না, মানে সব জাপানিজ। আপনি যেমন ধরেন এই যে আমাদেরকে কাঞ্জি পড়তে হয় যে প্রায় 3000 প্লাস। ঠিক আছে? কাঞ্জি মানে সব কাঞ্জি। হ্যাঁ, আপনি যাই লিখবেন, এখানে তো আমরা হিরাগানা লিখতেছি। হ্যাঁ, আপনি যখন কাঞ্জি লিখা দেখবেন কিছুই বুঝবেন না, কিছুই বুঝবেন না। হ্যাঁ, তো কাঞ্জিটাই ওদের নাকি বেশি ইউজ হয় স্যার ওখানে। ওখানে ইউজ হয় এই কাঞ্জি, মূলত বেশি না শুধু, এখানে ইউজ হয় এই কাঞ্জি। ঠিক আছে? এখানে আপনি আসলে খুব কমই হিরাগানা দেখবেন, সব দেখবেন কাঞ্জি। যেখানে দেখবেন ওদিকে কাঞ্জি, যেদিকে দেখবেন ওদিকে কাঞ্জি। তো হিরাগানা ওদের এটা তো স্যার নিজস্ব ভাষা হিরাগানা, তাহলে হিরাগানা কেন ব্যবহার করে না স্যার? এটা হচ্ছে কি, এটা আমি আপনাকে বলি, যেমন ধরেন আচ্ছা একটা উদাহরণ দিই আপনাকে। উদাহরণ হচ্ছে এই যে হুম, এই শব্দটা আমি লিখলাম, এখানে কয়টা শব্দ মানে বর্ণ কয়টা আছে? এখানে স্যার 4টা। চারটা। 4টা আ, বর্ণ আছে। কু, ও আছে, কু তা, আছে, তা, ই আছে, ও আছে, তাই না? জি স্যার। 4টা। আর ওরা যদি সেম কথাটা যদি ধরেন এটার ভিতরে নিয়ে আসতে পারে, তাহলে ওদের জন্য সুবিধা কোনটা? 4টা ব্যবহার করা সুবিধা না 2টা ব্যবহার করলে সুবিধা? দুইটা। কিন্তু দুইটা তো স্যার অনেক মানে আছে, অনেক অনেক ডিফিকাল্ট, লেখাটা হ্যাঁ, অনেক পরে একটা টাফ। কাঞ্জি মনে হয়। এটা হচ্ছে ও কুনির কাঞ্জি, দেশের কাঞ্জি হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে? এটা হচ্ছে স্যার, দেশের কাঞ্জি। কিন্তু স্যার এটার উচ্চারণ তো সেম না? উচ্চারণ সেম, এই যে এখানে ওকুনিওয়া লেখা আছে, এখানে ওকুনি লেখা আছে, সেম জিনিস। জাস্ট কিন্তু খালি ওরা প্রকাশ করতেছে কাঞ্জি দিয়ে। হ্যাঁ, প্রকাশ করতেছে কাঞ্জি দিয়ে। আর আরেকটা বিষয় আছে এখানে, আরেকটা বিষয় আছে কাঞ্জি দিয়ে, সেটা হচ্ছে কি, ওদের অনেকগুলা শব্দ আছে যে শব্দগুলা সিমিলার শব্দ, কিন্তু অর্থ বোঝাচ্ছে ডিফারেন্ট, মানে উচ্চারণটা সেম, অর্থটা ডিফারেন্ট। এই ধরনের শব্দগুলো বোঝানোর জন্য এরা মূলত কাঞ্জিটা ব্যবহার করে। কাঞ্জি লিখলে কিন্তু মানে ডিফারেন্ট কাঞ্জি, এক কাঞ্জি দিয়ে দুটো জিনিস ব্যবহার হয় না, এক কাঞ্জি দিয়ে একটাই জিনিসই ব্যবহার হয়। কথা বুঝছেন? এক এটা কাঞ্জি বুঝি দিয়ে নাই স্যার। মানে যেমন ধরেন অনেকগুলা শব্দ আছে, উচ্চারণ একই, কিন্তু অর্থ বোঝাচ্ছে ডিফারেন্ট। কথা বুঝতে আচ্ছা পেরেছেন? তো আচ্ছা, জি স্যার। এই কারণে ওরা এই কাঞ্জিটা বেশি ব্যবহার করে। কাঞ্জিতে ডিফারেন্ট অর্থ ব্যবহার করা যায় না, এক কাঞ্জির একটাই অর্থ ব্যবহার হয়। কথা ও বুঝতে পেরেছেন? কাঞ্জিটা গুলো সব ডিফারেন্ট, এই হ্যাঁ, জন্য কাঞ্জি, কাঞ্জিটা বেশি ইউজ করে। এই জন্য কাঞ্জিটা বেশি ইউজ করা হয়, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এখানে কাঞ্জিতে শব্দ লাগতেছে কম। ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, একটা প্যারাগ্রাফে আপনি যদি হিরাগানা দিয়ে লেখেন তাহলে বিশাল বড় হয়ে যাবে। ধরেন হিরাগানা দিয়ে আপনি 5 পেজ লিখলেন, কাঞ্জি দিয়ে সেটা লিখবেন যে 1 পেজ। আচ্ছা, ঠিক আছে? মানে এই তার দুইটা। তার মানে স্যার এখানে স্পিকিং এর জন্য আমাদের কোনো প্রবলেম হবে না, বাট যখন আমরা কোনো কিছু পড়তে যাব তখন কাঞ্জি দরকার আছে। তখন কাঞ্জি দরকার আছে, রাইট। স্পিকিং এর সমস্যা না, সমস্যা হচ্ছে কাঞ্জিতে, মানে লিখতে গেলে কাঞ্জিতে সমস্যা আর কি। হ্যাঁ? তো বাংলাদেশে অনেকের ক্ষেত্রে আছে ওরা কাঞ্জিটা ভালো করে মানে দেখলে বুঝে না, জাপানে এসে খুব ঝামেলায় পড়ে যায় এরা কাঞ্জিতে, খুব ঝামেলায় পড়ে যায়। তাহলে তো স্যার কাঞ্জিটাও আমাদের আরো বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। শুধু 100%, স্পিকিং শিখলাম বাট আমরা কোনো কিছু দেখে চিনলাম না, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। 100% কাঞ্জিটা খুবই ভালো গুরুত্ব দিয়ে কাঞ্জিটা শিখতে হবে, খুবই ভালো গুরুত্ব দিয়ে, 100%। আমরা কাঞ্জিতে যাব ইনশাল্লাহ। কাঞ্জিটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। 2-1টা ক্লাসের পরে, কাতাকানার পরে আমরা ইনশাল্লাহ কাঞ্জিতে ঢুকবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে
উম, আচ্ছা, যেমন ধরেন একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে এখানে এটা হচ্ছে মূলত কুনির কাঞ্জি, ঠিক আছে? এটা হচ্ছে কুনির কাঞ্জি। এটা যে একটা কুনির কাঞ্জি, কুনি অর্থ কি বলুন তো? কুনি শব্দের অর্থ কি? কান্ট্রি। দেশ। 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 এই যে এটা যে দেশ, এটা আপনি কেমনে বুঝবেন? মানে কেমনে বুঝার উপায় আছে এটা একটা দেশ? এটা আমারও বুঝছি, এটা আমি কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবেন? তার তাই চিহ্ন না? দেখে মনে হয় স্যার, কি চিহ্নটাই চিহ্ন? মনে রাখতে হবে। কি চিহ্নটা দেখবেন? এখানে চিহ্ন কি দেখবেন? কোন চিহ্নটা দেখবেন? একটা ঘরের এই যে ভিতরে স্যার, ঘরের ভিতরে 3টা দাগ, কারণ আমি স্যার কাঞ্জি দেখছিলাম স্যার, গাছের ছবি বা ঘরের ছবি এগুলো মনে হয়, এরকম মনে হয় চিহ্ন মনে হয় স্যার। যাই হোক স্যার, হুম। আপনি বলেন। এখন এখন এটাতে আপনি কিভাবে বুঝবেন এটা? এটা কিভাবে এটা তার বুঝবেন? চারদিকে হচ্ছে বা হুম। চার ভিতরে 3টা দাগ আর হচ্ছে আপনার এই ভিতরের 3টা দাগের মানে কি? এই ভিতরের 3টা দাগ দিয়ে কি বোঝানো হচ্ছে? আপনি একটু বুঝিয়ে দেন এটা বলুন। আপনি বুঝে দেন স্যার, স্যার কিন্তু আপনি মাঝখান একটু থেকে একটা ছোট বিষয়টা আছে হচ্ছে দাগ। বিষয়টা হচ্ছে প্রথমে প্রথমে এটা বুঝতে হবে যে জাপানিজরা দেশকে, নিজের দেশকে খুব ভালোবাসে, ঠিক আছে? খুব দেশপ্রেমিক এরা। তো এরা দেশকে মনে করে যে এটা একটা খনি মনে করে, খনি মানে অনেকটা হচ্ছে অমূল্য সম্পদ, যেটার মূল্য হয় না, এরকম মনে করে আর কি দেশটাকে। তো সে পার্সপেক্টিভে এই যেটা আছে এটা হচ্ছে বাউন্ডারি, যেটা আপনারা বলেছেন, হ্যাঁ এটা হচ্ছে একটা বাউন্ডারি। এটা হচ্ছে দেশের বাউন্ডারি। একটা দেশের, এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে যে একটা বাউন্ডারি আছে প্রত্যেকটা দেশের, এটা হচ্ছে সীমানা, বর্ডার। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে একটা কূপ। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা কূপ, যেখানে আপনার অমূল্য জিনিসগুলো পাওয়া যায়। যেমন ধরেন আপনার যে কূপ খনন করে, অর্থাৎ আপনার তেলের যে আন্ডারগ্রাউন্ডের তেল পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যখানে এই যে স্তরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত মাটি। মাটির প্রথম লেয়ারে হচ্ছে এটা মাটি। এরপরে হচ্ছে মাটির দ্বিতীয় লেয়ার আছে। যে কোনো খনিজ পদার্থগুলা মাটির 3 নাম্বার লেয়ারে গিয়ে পাওয়া যায়। 3 নাম্বার লেয়ারে গিয়ে খনিজ পদার্থ পাওয়া যায়। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের দিকে নেমে আসছে, এটা হচ্ছে মূলত আপনি যে খনন করবেন, খনন করতে কিছু না কিছু জিনিস প্রয়োজন। আর এইটা হচ্ছে মূলত ওই জিনিস দিয়ে আপনি এটা খনন করে নিচের দিকে নামছেন। আর এই যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এই ছোট্টটা, এটা হচ্ছে ধরেন আপনার গোল্ড, ঠিক আছে? মানে গোল্ড হচ্ছে অমূল্য একটা রত্ন, ঠিক আছে? সেটা হতে পারে গোল্ড, হতে পারে সেটা হতে পারে একটা খনিজ দ্রব্য, বোঝাচ্ছে আর কি, হ্যাঁ? তার মানে হচ্ছে এই যে পুরা কাঞ্জির ব্যাখ্যা, এই কাঞ্জির ব্যাখ্যা হচ্ছে মূলত এই, এটা হচ্ছে মূল কাঞ্জির, মানে এই কাঞ্জিটার মূল ব্যাখ্যা হচ্ছে এইটাকে ঘিরে, এই অমূল্য রতন এটা যেটা, এটাকে ঘিরে মূলত এই কাঞ্জিটার ব্যাখ্যা, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত কুনিরি কাঞ্জি। স্যার স্যার ওনাদের, কি হবে স্যার, এটাই হবে দেশ। হুম। স্যার ওনাদের যে কাঞ্জিগুলো ইউজ করছে এগুলো কি প্রত্যেকটা যে যেটাকে মিন করতেছে ওটা পারসেপশন থেকে কি তৈরি করা, মানে ওটার হ্যাঁ, সাথে মিল রেখে? এটা হচ্ছে কেমন, এটা হচ্ছে যেমন ধরেন উম যেমন ধরেন যেমন এটা, এটা দেখতে কিসের মতো লাগছে? গাছ গাছ? বা বাড়ি, বাড়ি মনে হচ্ছে স্যার, আবার গাছও মনে হচ্ছে স্যার। না, এটা গাছ স্যার, এটা কাঞ্জি হিসেবে এটা গাছ। এটা হচ্ছে একটা গাছ, হ্যাঁ। আচ্ছা, গাছ কিভাবে বুঝবো আমরা? এই যে এটা আছে, এটা হচ্ছে সমতল ভূমি, হুম। আর এই যে নিচে, এইটা হচ্ছে মূল শেকড় গুলা, এগুলো হচ্ছে শেকড়, ঠিক আছে? শেকড়, খেয়াল করেন। আর এই যে উপরে এটা যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ধরেন এটা এরকম ছিল আর কি, হ্যাঁ। এটা হচ্ছে কাঞ্জিগুলা হচ্ছে মূলত কোত্থেকে এসেছে আমি বলি আপনাকে। এটা আগের দিনের মানুষজন তো লেখাপড়া জানতো না, তো তখন তারা কাউকে যখন কোনো কিছু বুঝাতে যেত, তখন এইভাবে খোদাই করে করে, জি,
কিছু বলছেন? তার মানে একটা প্রতীক, কাঞ্জিতে বিষয় সাধারণত প্রতীক ওরা। এটা হচ্ছে একটা প্রতীক। হ্যাঁ, কাঞ্জিটা হচ্ছে মূলত এটা একটা প্রতীক, ঠিক আছে, প্রতীকী রূপ। তো এখন ধরেন স্বাভাবিকভাবে মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি একটা কথা বলি, ধরুন আহ কেউ যদি শুনে আর কি যে আপনি ধরেন আপনি আপনার ফ্রেন্ড ঘুরতে গেলেন, ঘুরতে যাওয়ার পরে আপনার ফ্রেন্ডটা হঠাৎ করে কি করলো, হাঁটার সময় পাটা মচকে পড়ে গেছে। এখন আপনি আরেকজনকে বললেন যে আচ্ছা ও তো মানে অ্যাক্সিডেন্ট করছে, কি অ্যাক্সিডেন্ট, ও পা মুচড়ে পড়ে গেছে, এখন ওকে তো হসপিটালে নেওয়া দরকার। এখন আপনি যাকে বলছেন সে কি করছে, আরেকজনকে ফোন করে বললো আচ্ছা ও তো নাকি খুব ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট করছে, ও তো মানে খুব ভয়ঙ্কর অবস্থা, সবাইকে একটু হসপিটালে আসতে হবে। ও আরেকজনকে বলছে যে ও তো মুমূর্ষু অবস্থায় আছে, ওকে আসলে স্যালাইন দিয়ে রাখছে। ঘটনা ঘটছে কোথায়? মাত্র ও পাটা মুচকে পড়ছে, ঠিক আছে, কিন্তু এটা 10 জন বরাবর কানে যখন যাবে তখন বলবে যে ও তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ও হসপিটালে আছে। বিষয়টা হচ্ছে এই কাঞ্জিগুলো অনেক আগের। হ্যাঁ, প্রায় আপনার খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী এই কাঞ্জিগুলোর আবিষ্কার হয়েছে। মানে তখন থেকে আস্তে আস্তে এই কাঞ্জিগুলো পাওয়া যাচ্ছে। তো দেখেন অনেক বছর আগে যীশু খ্রিস্ট জন্ম যদি আমরা জিরু ধরি, ঠিক আছে, জিরুটা ধরি, তাহলে উনারও জন্মের আরো কয় বছর, 400 বছর আগে, ঠিক আছে, উনারও জন্মে 400 বছর আগে। দেখুন প্লেটোর জন্ম কখন, তারপরে হচ্ছে অ্যারিস্টটলের জন্ম কখন, যীশু খ্রিস্টের ওই সময়ের ওই আমলের কাঞ্জিগুলার উৎপত্তি, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো এক সময় ধরেন একটা গাছের রূপ ছিল, কিন্তু এটা হতে হতে এই যে উপরের যেটা এই যে আঁকা যেটা ঢালপালা যেগুলো আছে এগুলা পরবর্তীতে এসে রূপান্তরিত হয়ে এগুলা এখন আর নাই, পাওয়া যায় না। শুধু কি পাওয়া যায়, শুধু পাওয়া যায় যে জাস্ট এটা হচ্ছে মাটির উপরিভাগটা, মানে মাটির সমতল ভূমি, এরপরে হচ্ছে এটা হচ্ছে শেকড়, ঠিক আছে, এই তিনটা হচ্ছে শেকড়। হ্যাঁ, এইগুলা হচ্ছে শেকড়। এটা হচ্ছে কি কি মানে হচ্ছে গাছ, এটা গাছের কাঞ্জি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, যেমন ধরেন এখানে যদি আমি ছোট্ট করি, এই জায়গা দিয়ে একটা ছোট্ট করে এভাবে একটা এঁকে দিই, তাহলে এটা হয়ে যাবে হোনের কাঞ্জি। হোন মানে হচ্ছে বইয়ের কাঞ্জি, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এটা হোন, এটা যে বই, এটার ব্যাখ্যা কি বলুন তো, কি হতে পারে? এটা ব্যাখ্যা হচ্ছে যেমন ধরেন গাছ, এই গাছটার মূল মেরুদণ্ড কোনটা? মূল মেরুদণ্ড মধ্যখানের এটা না, এটাই তো মূল মেরুদণ্ড। আর পাশের এগুলো হচ্ছে শেকড়। হ্যাঁ, এটা হচ্ছে মেরুদণ্ড। আর মেরুদণ্ড যেখান থেকে অরিজিন, এটা হচ্ছে অরিজিন, অর্থাৎ মেরুদণ্ডটা শুরু হচ্ছে এখান থেকে। বই হচ্ছে আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর একটা স্তম্ভ, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে হোনের কাঞ্জি। তার মানে স্যার প্রত্যেকটা কাঞ্জিতে ব্যাখ্যা আছে, মানে ওনারা সেটা প্রতীকটা বানাইছে ওটার সাথে ম্যাচিং করে। 100% ব্যাখ্যা আছে, 100% ব্যাখ্যা, এবং কি এই ব্যাখ্যাটা আপনি না জানলে আপনি কাঞ্জি মনে রাখতে পারবেন না। স্যার ঠিক আছে, স্যার আমাদেরকে এই কাঞ্জিগুলো ব্যাখ্যা করে করে পড়ালে আমাদের মনে থাকবে, যেমন এই দুইটা মাথায় ঢুকে গেছে। ব্যাখ্যা করে না পড়ালে আপনারা কাঞ্জি বুঝবেনও না। জি স্যার। বাংলাদেশে নর্মালি আমি বিভিন্ন জায়গায় দেখেছি কাঞ্জিগুলো পড়ায়, ঠিক আছে, ভালো লাগে না আর কি ওদের কাঞ্জি পড়ানো। যাই হোক, ব্যাখ্যা না করলে আপনি কাঞ্জি বুঝবেন না। আচ্ছা যাক, তো আচ্ছা, আমরা আজকে গ্রামার যেগুলা পড়েছি এগুলো কি আমরা বুঝেছি তো না? মোটামুটি বুঝে গেছে এই গ্রামারটা? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে এই গ্রামার গুলাতে? নাই, তাই তো? ওকে, আমরা তাহলে একটু ব্যাকে যাই। গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, গত ক্লাসে আমরা কিছু এই তো গত ক্লাসের এটা দেখুন, গত ক্লাসে আমরা এই যে এটা কি লেখা আছে, রেই লেখা আছে না, রেই। জি স্যার। রেই শব্দের অর্থ কি? রেই শব্দের অর্থ কি? রেই শব্দের অর্থ হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, রেই। আচ্ছা, রেইতে কি দেওয়া আছে এখানে? কোকো ওয়া হোন দেস্কা, সরি, কোরে ওয়া হোন দেস্কা, এটা এটা কি বই? আচ্ছা, অ্যান্সার আসছে যে হাই সো দেস, এটা হচ্ছে পজিটিভ অ্যান্সার। নেগেটিভ অ্যান্সার কি আসছে? ইয়ে সো যা আরিমাসেন, ঠিক আছে, মানে সো দেশের জায়গায় সো যা আরিমাসেন লিখতে পারেন। হ্যাঁ, তারপর অর্থাৎ নেগেটিভে, অথবা আপনি লিখতে পারেন যে ইয়ে কোরেওয়া হোন যা আরিমাসেন,
হোনের জায়গায় আপনি সো, এই যে সো দেশ লিখেছি, সো জারি মাসানো লিখতে পারেন। আচ্ছা, এই দুইটা হচ্ছে কি নেগেটিভ ভার্সন, পজিটিভ আর নেগেটিভ অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে এক নাম্বার এখানে তোকেই আছে। ধরেন তোকে দিয়ে আপনি কিভাবে করবেন দেখি, বলুন তো নবীন সাহেব, বলুন তো এটা কিভাবে করবেন? তোকে এক দিয়ে নাম্বার, স্যার। তোকে দিয়ে আমরা প্রথমে কোশ্চেন করব, তারপরে দুইটা অ্যান্সার দিব। বলুন তো কিভাবে লিখবো? আচ্ছা, কোরে ওয়া তোকে নো হন দেস্কা। তোকে নো হন কেন হবে? তোকে তো হচ্ছে গড়ি, হন হ্যাঁ তো- ঘড়ি। হুম, কোরে তাহলে ওয়া তোকে তোকেই, তোকেই তোকেই দেস্কা, দেস্কা। ওরোয়া তোকেই দেস্কা। ঠিক আছে? আচ্ছা, স্যার এ তোকে দিয়ে এরপর অ্যান্সার কি হবে? অ্যান্সার দুইটা হবে, এই দুইটা অ্যান্সার দিবেন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। হাই সো দেস। তারপর নেগেটিভ কি হবে? ইয়ে সো জারিমাসেন। সোজারি পাচ্ছেন। একই রকম দেখি মাইশা বলবেন, এখানে লেখা আছে কামেরা, কামেরা দিয়ে বলুন তো, এরকম তিনটা। কোরে ওয়া কামেরা দেস্কা। তারপরে পজিটিভ অ্যান্সার কি হবে, নেগেটিভ অ্যান্সার কি হবে? হাই সুদেশ। নেগেটিভ অ্যান্সার ইয়ে সিগাইমাস, অথবা ইয়ে সোজারিমাসেন, অথবা ইয়ে কামেরা জারিমাসেন। ঠিক আছে, যে কোনো একটা আপনি বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে হচ্ছে দেখি সিনথিয়া বলুন এনফিটসু দিয়ে কিভাবে করব? স্যার কোরে ওয়া এনপিৎসু দেস্কা। হুম। আর পজিটিভ পজিটিভ অ্যান্সার স্যার পজিটিভটা হবে হচ্ছে হাই এনপিৎসু আপনি এনপিৎসু দেশ। এনফিটসু দেশ দিতে পারেন, অথবা আপনি এখানে যেটা লেখা আছে হাই সো দেশ এটাও দিতে পারেন, হ্যাঁ, অথবা এনফিটসু দেশ এটাও দিতে পারেন, হোয়াট এভার। ঠিক আছে, জি। আপনি নিতে পারেন। আর নেগেটিভ কি হবে, নেগেটিভ অ্যান্সার? ইয়ে এনপিৎসু জারিমাসেন। এনফিটসু জারিমাসেন, অথবা ইয়ে সো জারিমাসেনও দিতে পারেন, সো হ্যাঁ, জারিমাসেন। জি। দিতে পারেন, রাইট। এরপর হচ্ছে ইস্যু, ইস্যু দিয়ে বলুন তো মাহবুব সাহেব, বলুন তো মাহবুব সাহেব আছেন? আচ্ছা, মিনহাজ বলুন তো, মিনহাজ আছেন? আচ্ছা, সুমাইয়া আছেন? সুমাইয়া আক্তার শিমু? জি স্যার। জি, ইস্যু দিয়ে বলুন তো, ইস্যু। কোরে ওয়া ইসু দেস্কা। পজিটিভ কি হবে? হাইসো দেশ। আর নেগেটিভ কি হবে? জারিমাসন। জারিমাস। আচ্ছা, এরপরে কাবান দিয়ে বলুন তো কেউ একজন, কাবান দিয়ে কেউ একজন কোরে ওয়া বলুন। কাবান দেস্কা। অ্যান্সার কি কোরে হবে? ওয়া কাবান দেস্কা। পজিটিভ অ্যান্সার হাই সুদেশ, নেগেটিভ ইয়ে সো জারিমাসেন। ওকে, এরপরে জিতেনশা দিয়ে বলুন কেউ একজন, জিতেনশা। কোরে ওয়া জিতেনশা দেস্কা। কোশ্চেন হবে ওয়া জিতেন্স দেশ বা জিতেনশা দেশটা। জিতেন্সা। হুম। কোরে ওয়া তোকেই জিতেন্সা দেশ। হাই একটু একটু আচ্ছা, আপনি আরেকবার বলুন, একটু এটা আবার আরেকবার বলুন। যদি ওই যে সম্পূর্ণভাবে আমরা বলতে যাই তাহলে হবে কোরে ওয়া জিতেন্সা দেশ। দেশকা কোশ্চেন করতে গেলে আর কি, না? কোশ্চেন অ্যান্সারটা বলতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে জি, মানে আমরা যদি ডিটেলস বলতে যাই তাহলে এভাবে বলবো না, হাই কোরে ওয়া শিওর শিওর। জি, এরপর নেগেটিভটা কি হবে? ইয়ে চিগে মাছ বলা যেতে পারে, আবার বলা যেতে পারে ইয়ে কোরে ওয়া জিতেনশা জারিমাসেন। জিতেনশা জারিমাসেন। ওকে, আচ্ছা, তোকেই শব্দের অর্থটা কি বলুন তো? তোকেই
ঘড়ি ঘড়ি স্যার, ঘড়ি ওয়াচ। ওয়াচ। এনফিৎসু অর্থ কি? এনফিৎসু পেন্সিল টেবিল। স্যার। পেন্সিল। আর মানে It is pencil. ইসু, ইসু অর্থ কি? ইসু মানে স্যার চেয়ার। চেয়ার। চেয়ার, হ্যাঁ। আচ্ছা, তাহলে টেবিল অর্থ কি? টেবিল, টেবিল জাপানিজ কি? তেবুরু। আরেকটা আছে, আমরা তেবুরু না জাপানিজ পড়বো। তেবুরু তো হচ্ছে কাতাকানা জাপানিজ, জাপানিজটা পড়বো। জাপানিজটা কি? ইসুর সাথে ইসু যদি চেয়ার, তাহলে টেবিল হচ্ছে চুকুয়ে। আমরা চুকুয়ে পড়ছি না? চুকুয়ে জি স্যার। পড়েছি, 2 নম্বর লেসনে পড়েছি চুকুয়ে, একটু দেখে নেবেন। এরপর হচ্ছে কাবান। কাবান অর্থ কি? স্যার কাবান ব্যাগ। হচ্ছে ব্যাগ। ব্যাগ। জিতেনশা। যেটা মানে সাইকেল, সাইকেল। সাইকেল, সাইকেল। হুম, আচ্ছা, এটা হচ্ছে সাইকেল। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরেরটা যাই, রেই। রেই হচ্ছে লেখা আছে কোরেওয়া হোন দেস্কা এনফেৎসু দেস্কা। আচ্ছা, কেউ বলতে পারবেন এখানে কি লেখা আছে, অর্থটা কি হতে পারে? জি স্যার। বলুন। কোরেওয়া হোন দেসু কা? এটা কি বই? এনপিৎসু দেসু কা নাকি পেন্সিল? কি? আচ্ছা, এখানে আমরা আমরা মাঝে মাঝে ধরেন, ধরুন আপনার টেবিলের উপরে একটা অনেকগুলো কলম আছে না, পেন্সিলের মতো, আবার পেন্সিল আছে কলমের মতো দেখতে। এখন আপনি চিনতে পারছেন না যে এটা কি পেন্সিল নাকি এটা কলম। তো আপনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এটা কি কলম নাকি পেন্সিল। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা এভাবে জিজ্ঞেস করব যে কোরেওয়া হোন দেস্কা। এটা তো আমরা জানি, এই টেকনিক তো আমরা জানি। কোরেওয়া হোন দেস্কা, এটা কি বই? আমরা তো এটা জানি। এই জাস্ট দেস্কার পরে আমরা একটা কমা দিব, কমা ব্যবহার করব। হ্যাঁ, এরপরে লিখবো যে এনফিৎসু দেস্কা। আর কোরেওয়া শব্দটা, এনফিৎসু দেস্কা এটার আগে কোরেওয়া শব্দটা আনার প্রয়োজন নাই, কারণ কোরেওয়া এটা একবার এসেছে অলরেডি। হ্যাঁ, এটা পুরোটা একটা সেন্টেন্স। কোরেওয়া হোন দেস্কা এনফিৎসু দেস্কা। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, তো পুরো মিনিংটা কি হবে তাহলে স্যার? এটা হবে যে এটা এটা কি বই, এটা কি বই নাকি এনফিৎসু, নাকি পেন্সিল? নাকি পেন্সিল। হ্যাঁ, এটা কি বই নাকি পেন্সিল, আচ্ছা আচ্ছা, এটাই বুঝতে পারছি। এটাই অর্থ হবে আর কি। আচ্ছা, 1 নাম্বারটা একটু বলুন তো নবীন সাহেব। এখানে ক্যামেরা লেখা আছে আর এনফিৎসু লেখা আছে, দেখি এই প্রথমটার মতো। কোরেওয়া কামেরা দেস্কা হুম, এনফিৎসু দেস্কা। কোরেওয়া ক্যামেরা দেস্কা এনফিৎসু দেস্কা, হ্যাঁ হয়েছে। এরপরে এখানে কাতাকানা লেখা আছে বোরু পেন। বোরু পেন মানে হচ্ছে বল পয়েন্ট কলম। আর এখানে লেখা আছে রাজিও। রাজিও মানে হচ্ছে রেডিও। এটা একটু মায়েশা বলবেন, এটা আমরা রেই এর মতো করে কিভাবে করব? কোরেওয়া বোরুপেন দেস্কা তারপর রাজিও, রাজিও দেস্কা। রাজিও দেস্কা, জি। রাজিও দেস্কা। আচ্ছা, তাহলে এখানে কি অর্থটা কি হবে? এটা কি বড় পেন কলম নাকি রাজিও দেস্কা? রাজিও হচ্ছে রেডিও। হ্যাঁ, রেডিওকে রাজিও বলে। এটা কি বল পেন নাকি রেডিও? নাকি রেডিও। ওকে, এরপর হচ্ছে এখানে তোকেই আছে হোন আছে, এটা মাইশা বলেন। মাইশা না, এটা সিনথিয়া বলবেন। জি স্যার। কোরেওয়া তোকেই দেস্কা, তারপরে একটু কমা হবে, তারপরে হবে হচ্ছে হোন দেস্কা। অর্থটা কি আসবে? এটা কি ঘড়ি নাকি বই? নাকি বই, ঠিক আছে। আচ্ছা, এটা তো বুঝছেন না, এই রেইটা বুঝছেন। আচ্ছা, এরপর আমরা পরের রেইতে যাই। এখানে লেখা আছে কোরেওয়া নান্নো জাসি দেস্কা। নান্নো শব্দের অর্থটা আমরা গতকালকে পড়েছিলাম। কি পড়েছিলাম নান্নো শব্দের অর্থ? না, কিসের? নান্ন বলতে কিসের? 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 জাসি শব্দের অর্থ কি? জার্সি হচ্ছে ম্যাগাজিন। ম্যাগাজিন। তাহলে এটার পুরোটার অর্থটা কি দাঁড়াচ্ছে? এটা কিসের ম্যাগাজিন? এটা কিসের ম্যাগাজিন? এবং এরপরে জার্সি মানে হচ্ছে হ্যাঁ, এটা মানে এটা কিসের জার্সি, তাই তো? এটা কিসের জি জার্সি। জি। আচ্ছা, এরপরে এখানে আসছে অ্যান্সারটা আসছে, এখানে লেখা আছে কনপিউতা। হ্যাঁ, এটা কাটাকানে লেখা আছে কনপিউতা নো।
জার্সি দেশ, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? এটা কম্পিউটারের ম্যাগাজিন। কম্পিউটার ম্যাগাজিন। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আচ্ছা, এরপরে এটা একটু বলবেন। এখানে লেখা আছে সিডি, লেখা আছে নিহঙ্গ লেখা আছে, উপরেরটার মতো করে কোশ্চেন করবেন আর অ্যান্সারটা করবেন। নবীন সাহেব বলুন তো। স্যার প্রথম 1 নাম্বারটা। হ্যাঁ, 1 নাম্বারটায় সিডি এ নিহঙ্গ লেখা আছে, এখানে এটার মতো করে। ওখানে কি স্যার 2টা শব্দ নাকি একটা শব্দ? এখানে 2টা শব্দ, এখানে সিডি লেখা আছে আর একটা হচ্ছে নিহঙ্গ লেখা আছে। একটা হচ্ছে আচ্ছা, সিডি আর একটা করে নিহঙ্গ। ফার্স্ট টাইম কি প্রশ্ন করব স্যার? হ্যাঁ, প্রশ্ন করবেন। এই উপরে রে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে আপনি করবেন। করে ওয়া নান্নো সিডি দেস্কা। নানো সিডি দেস্কা। তারপর তারপরে পাশে দিয়ে অ্যান্সার হবে স্যার, অ্যান্সার হবে পাশের শব্দটা স্যার, এটা নান নিহঙ্গ। নিহঙ্গ। নিহঙ্গ 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 গো গো নিহঙ্গ নিহঙ্গ নো সিডি দেস্কা। সিডি দেস নিহঙ্গ নো সিডি দেস। নিহঙ্গ সিডি দেস। হ্যাঁ, এরপরে হচ্ছে হোন আছে, নিহঙ্গ আছে, এটা কেউ একজন বলবেন হোন নিহঙ্গ, এই দুটো দিয়ে। করেওয়া নান্নো হোন দেশকা। নিহঙ্গ নো হোন দেশ। হোন দেশ, ওকে। এরপরে জার্সি আর কুরুমা দিয়ে কেউ একজন করবেন। জার্সি কুরুমা দিয়ে কেউ একজন। নান্নো জার্সি দেশকা। আচ্ছা, তারপর অ্যান্সার কি হবে? কুরুমানো জার্সি দেস। জার্সি দেশ। কুরুমানো জার্সি দেশ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রেই এটাতে যাব। কোনো হোন ওয়া মিরাসান্ন দেশ। কোনো হোন ওয়া মিরাসান্ন দেশ। আচ্ছা, কোনো হোন ওয়া মিরাসান্ন দেশ। হ্যাঁ, এখানে মিরাসান লেখা আছে, অর্থাৎ এটার উত্তরটা কি আসতেছে দেখে বলুন তো, মানে অর্থটা কি আসতেছে? কোনো হোন ওয়া মিরাসান্ন দেশ কা। এই বইটা কি মিরাসানের? এই বইটা কি মিরাসানের? এই বইটা কি মিরাসানের? অ্যান্সারটা কি আসছে ইয়েস দিয়ে? হাই হাই মিরাসান নো দেশ। মিরাসান নো দেশ মানে মিরাসানের বই। মিরাসানের। আচ্ছা, এরপরে নেগেটিভে কি আসছে? ইয়ে মিরাসান নো জারিমাসেন। জারিমাসেন। আচ্ছা, এখানে লেখা আছে, কাতাকানা লেখা আছে ওয়ান সান। ঠিক আছে, ওয়ান সান আর হচ্ছে হোন, এটা দিয়ে একটা বাক্য করেন। বাক্য এটার মতো একটা তৈরি করেন। 1 নাম্বার, ওয়ান সান আর হোন লেখা আছে। কোন ওয়ান সান কোন। আচ্ছা, এখানে একটু ওয়েট, এখানে একটু ইয়া আছে। হোনটা আগে হবে স্যার, তারপরে কোন ইয়েটা পরে হবে। যে রাইট এটা একটু প্রিন্টিং মিস্টেক। এবার বলুন। কোন হোন ওয়া ওয়ান সান দেশকা। ওয়ান সানের পরে কিছু একটা হবে। ওয়ান সান নো দেশকা। ওয়ান সান হোন দিতে পারেন অথবা নাও দিতে পারেন, অসুবিধা নেই আর কি। হ্যাঁ, ওয়ান সান নো দেশকা। আর পজিটিভ আর নেগেটিভ অ্যান্সার করেন। হাই ওয়ান সান নো দেশ। আর ইয়ে ওয়ান সান নো জারিমাসেন। আচ্ছা, আর আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা পজিটিভ অ্যান্সার দেওয়ার সিস্টেম কয়ভাবে শিখেছিলাম? 2 ভাবে না? 2 ভাবে। কি শিখেছিলাম? হাই দিয়ে ফুল ফর্ম, আর একটা হলো হাই দিয়ে সোদেশ। হাই দিয়ে সোদেশ। আচ্ছা, এখানে কিন্তু এই জায়গায়
কিন্তু আপনার সোদেশটা হবে না। ঠিক আছে, এই জায়গায় সোদেশটা হবে না। কেন হবে না? আচ্ছা, এটা এই জায়গায় সোদেশটা হবে না এই জন্য যে ধরুন আমরা যখন জিজ্ঞেস করব যে কোনো হোন কোরেওয়া হোন দেশকা, ঠিক আছে, তখন আমরা অ্যান্সার করব যে হাই সোদেশ। মানে আমরা খেয়াল করবেন বিষয়টা, আমরা যখন প্রশ্ন করব যে কোরেওয়া হোন দেশকা মানে এটা কি বই, তখন বলবো যে হাই সোদেশ। এটা কি পেন্সিল? হাই সোদেশ। এটা কি কলম? হাই সোদেশ। এটা কি ইস্যু? হাই সোদেশ। এটা কি কাবান? হাই সোদেশ। এটা কি কেতাই মানে মোবাইল? মোবাইলকে ওরা বলে যে মানে আমরা বলি যে মোবাইল, পুরো ওয়ার্ল্ডে বলে মোবাইল, ওরা বলে যে কেইতাই। হ্যাঁ, কেইতাই। আচ্ছা, এটা কি কেতাই? হাই সোদেশ। এই ধরনের কথাগুলোতে হ্যাঁ মানে ইয়েস অর নো, ইয়েস অর নো, এই ধরনের কথাগুলোতে আমরা সোদেশটা ব্যবহার করব। আর এই ধরনের কথাগুলোতে যখন আমরা কোনো দিয়ে প্রশ্ন করব, কোনো হোনোয়া মিরাসানো দেশকা, হাই মিরাসানো দেশ, এটা আমরা একটু ব্যবহার বেশি করব। ঠিক আছে, হাই এখানে তো মিরাসান। স্যার ইয়েস অর নো তো হবে না, মানে ওটা মানে হচ্ছে হ্যাঁ এটাই। আর এখানে তো স্যার একটু ডিটেলস বলতে হবে। একটু ডিটেলস বলতে হবে। এখানে একজন মানুষের নাম আসছে তো আমরা ডিটেলস বলবো, হাই মিরাসান নোদেস। এখানে আমরা সোদেসটা ব্যবহার করব না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে হোন সান্তোসু সান, কাতাকানে লেখা আছে, উনি একজন বিদেশি বোঝা যাচ্ছে। এটা মাইশা বলবেন, এটা এটা কিভাবে আমরা করব? কোন হোনওয়া হোন তাসোন নো দেশকা। কোন না, এটা হচ্ছে কোনো। হ্যাঁ, কোনো হবে। কোন হোনওয়া হোন তাসোন সান্তোসু। নামটা কি কার? হোন তা হোন না, এটা হচ্ছে হোন। এই যে এটা, এটা হচ্ছে হোন। ঠিক আছে, আর পাশে দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে সান্তোসু। সান্তোসু, তোসু। জি সান্তোসু। এটা কাতাকানে লেখা আছে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কাতাকানাটা পড়বো, তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হবে সান্তোস, হোনওয়া সান তোসো নো দেশকা। সান্তোসু নো দেশকা। আচ্ছা, অ্যান্সার কি হবে? হাই কোন হোনওয়া কোনো হোনওয়া কোন হোনওয়া সান্তোসু নো দেশ। ঠিক আছে, আচ্ছা, আর নেগেটিভ হবে যে সান্তোসু নো জারিমাসেন। ঠিক আছে, একই রকম কুরুমা আছে, ইয়ামাদা সান আছে, জিতেনশা আছে, কারিনা সান আছে। হ্যাঁ, একই রকম হবে। এই হোমওয়ার্কটা আমরা আজকে আবার করব। ঠিক আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব হোমওয়ার্কটা, আপনারা লিখবেন যেভাবে এতক্ষণ করেছি এভাবে লিখবেন। লিখার পরে আমরা হোমওয়ার্কটা আরেকবার করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, পারবো তো না? 3 নাম্বার এক্সাম্পল এখন স্যার একটু আবার দেখুন। কোনটা? 3 নাম্বার এক্সাম্পলটা। 3 নাম্বার এক্সাম্পল, 3 নাম্বার এটা কুরুমা, এই এটা এটা উপরেরটা স্যার, এটা উপরেরটা। এটার উপরেরটা না? হ্যাঁ হ্যাঁ এগুলো। এটা না, এটা হচ্ছে যেমন প্রথমে আপনি দেখবেন যে এই যে রেই লেখা আছে, রেই লেখাটা যেভাবে করা আছে আপনি এটা ঠিক এভাবে করবেন। যেমন কিরকম লেখা আছে এখানে, কোরেওয়া নান্নো জাসি দেস্কা। ঠিক আছে, নান্নো জাসি দেস্কা। আপনি এখানে লিখবেন যে তার মানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কোশ্চেন, এই যে কা লেখা আছে তার মানে কোশ্চেন। তো আপনি এখানে কয়টা শব্দ আছে? 2টা শব্দ আছে, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে নিহঙ্গ, 2টা শব্দ আছে। প্রথম শব্দটা দিয়ে প্রশ্ন করবেন, দ্বিতীয় শব্দ দিয়ে উত্তর দিবেন। ঠিক আছে, তো প্রথম শব্দ এখানে কি? সিডি। তো আপনি লিখবেন যে কোরেওয়া নান্নো সিডি দেস্কা। এরপরে দ্বিতীয় শব্দ কি? এখানে দ্বিতীয় শব্দ হচ্ছে নিহঙ্গ। আপনি অ্যান্সার দিবেন নিহঙ্গ নো কি আপনার জাসি দেশ, সিডি দেশ। ঠিক আছে, এখানে তো সিডি লেখা আছে, নিহঙ্গ নো সিডি দেশ। একই রকম হোন নিহঙ্গ, হোন দিয়ে কোশ্চেন করবেন, নিহঙ্গ দিয়ে অ্যান্সার করবেন, জাসি দিয়ে কোশ্চেন, কুরুমা দিয়ে অ্যান্সার। বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার? বাংলাতে তাহলে কি হচ্ছে? বাংলাতে নান্নো জাতি দেশিকা। কোরেওয়া নান্নো জাসি দেশকা মানে হচ্ছে এটা কিসের জাসি? জাসি মানে ম্যাগাজিন। ম্যাগাজিন। ঠিক আছে, এটা কিসের ম্যাগাজিন? কিসের ম্যাগাজিন? উত্তরে আসবে যে এটা কম্পিউটারের ম্যাগাজিন। ঠিক আছে, স্যার যখন আমরা সিডি দিয়ে করব, কোশ্চেন করব, তখন আমরা করব কি এটা কিসের কোরেওয়া সিডি? নান্নো নান্নো সিডি দেশকা। সিডি দেশিকা। অ্যানসারে দিব কি? এটা হচ্ছে নিহঙ্গ। কোরেওয়া নিহঙ্গ নান্নো
নিহঙ্গো নো সিডি দেস মানে হচ্ছে জাপানি ভাষার সিডি। আচ্ছা আচ্ছা, নিহঙ্গন সিডি দেশ। মানে প্রথমটার অ্যান্সার হবে এটা কিসের সিডি, তারপরে হবে এটা হবে জাপানিজ ভাষার জাপানি সিডি। জাপানি ভাষার সিডি, ঠিক আছে। এরপরে আবার একই রকম এটা হবে যে এটা কিসের বই, অ্যান্সার এটা দেওয়ার হলো সময় কি স্যার আর কোরেও লেখার দরকার আছে, নাকি প্রয়োজন আমরা নাই, জাস্ট চাইলে লিখতে পারেন, চাইলে লিখতে স্যার পারেন, আবার ইচ্ছে হলে না লিখতে পারেন। জি স্যার আমরা স্পিকিং এর জন্য তো মানে বলার দরকার নাই, বাট লেখার জন্য মনে হয় লিখতে হবে, না না লিখলেও চলবে, শর্ট শর্ট ফর্মে লিখলেও চলবে? এটা হচ্ছে যে নরমালি বলার সময় আমরা বলি না নরমালি জি স্যার, স্পিকিং এর জন্য দরকার নাই, বাট হ্যাঁ, লেখার জন্য। লেখার জন্য ওটা পোলাইটলি দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তো জানতে হবে, না জানলে তাহলে তো আপনি স্যার আমরা জানলে- আমরা আমরা স্যার ফুল ফর্মে লিখে একটা প্র্যাকটিস করি তাহলে। হুম, ফুল ফর্মে লেখার জন্যই বলছি, তবে না জানলে তো আপনি বলতে পারবেন না, তাই না? জানতে জি হবে, স্যার। জানার জন্য ইয়ে করতে হবে। ব্যবহারের ক্ষেত্রে আলাদা বিষয়। আচ্ছা, স্পিকিংটা আমরা একটু দেখি আজকে। হ্যাঁ, স্পিকিং স্পিকিং হচ্ছে প্রথম হচ্ছে মীরা, এরপর হচ্ছে ইয়ামাদা, এই দুজনের সাথে আমরা কথা বলবো। জাপানে কিছু নাম কমন, যেমন বাংলাদেশের রহিম করিম, এগুলা কমন নাম। জাপানে কিছু নাম কমন, যেমন ইয়ামাদা, এটা কমন। তারপর হচ্ছে তানাকা একটা আছে, ওইটা কমন নাম। এগুলা অনেকের থাকে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইয়ামাগুচি, এটা কমন নাম এগুলা, এরকম। আচ্ছা, মীরা সাকুরা। না, সাকুরা তো সাকুরা মেয়েদের নাম, তবে সাকুরা হচ্ছে একটা উৎসবের নাম, ঠিক আছে। সাকুরা হচ্ছে জাপানের উৎসবের নাম। এই যে সাকুরা ফুল আছে না, সাকুরা ফুলগুলো, সাকুরা স্যার পানিও আছে একটা, পানি, এটা তো ওয়াটার। না না, সাকুরা তো হচ্ছে মূলত একটা ফেস্টিভ্যাল থেকে আসছে। হ্যাঁ, সাকুরা ফুল থেকে সাকুরা নামটা আসছে। জাপানের চেরি ফুল না? চেরি ফুল, হ্যাঁ। সাকুরা ইয়েটা উৎসবটা জাপানে খুব বেশি ফেমাস, এবং ওয়ার্ল্ড এর প্রচুর মানে বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক এখানে আসে সব সময় সাকুরা যখন হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, মীরা সান, ঠিক আছে। মীরা মীরা হচ্ছেন একজন আমেরিকান মানুষ। আচ্ছা, সুমিমা সেন, এটা হচ্ছে আপনার ইয়েতে লেখা, আহ হ্যাঁ, এটা কাতাকানাই। কাটাকানায় লেখা, এটা লেখা আছে তৈরে, তৈরে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন এখানে সুমিমাসেন, এটা একটা নতুন শব্দ আপনারা পাচ্ছেন, সুমিমাসেন। সুমিমাসেন শব্দটার অর্থ হচ্ছে এক্সকিউজ মি, ঠিক আছে। এক্সকিউজ মি, সুমিমাসেন, এক্সকিউজ মি। তয়রে ওয়া, তয়রে মানে হচ্ছে টয়লেট, তয়রে ওয়া দোকো দেসু কা। যেমন এখানে আমরা তয়রের জায়গায় লিখতে পারি যে কাইশা ওয়া দোকো দেসু কা, গাক্কো ওয়া দোকো দেসু কা, ঠিক আছে। আচ্ছা, তয়রে ওয়া দোকো দেসু কা। আচ্ছা, ইয়ামাদা বলছে আসোকো দেস, মানে ওই দিকে। আচ্ছা, সে তাকে ধন্যবাদ জানাচ্ছে, দোমো। ওকে, আবার বলছে মীরা, মীরা জিজ্ঞেস করছে কাইশা ওয়া দোচিরা দেসু কা, অথবা দোকো দেসু কা, ঠিক আছে। এরপরে হচ্ছে পাওয়া তেনকি দেস, অর্থাৎ পাওয়ার, পাওয়ার সাপ্লাই, পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, হ্যাঁ, পাওয়ার প্ল্যান্টের কাইশা, ঠিক আছে। এরপর হচ্ছে নান্ন কাইশা দেসকা, কিসের কাইশা এটা? আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটানো কাইশা দেস, এটা হচ্ছে একটা কম্পিউটারের কাইশা। প্রথমে জিজ্ঞেস করেছে মানে কাইশা ওয়া দোচিরা দেসকা, এরপরে হচ্ছে পাওয়া দেন কি, পাওয়া দেন কি দেস, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে মূলত কোন ক্যাটাগরির, ওই দোষীরা দিয়ে বোঝাচ্ছে কোন ক্যাটাগরির, কোথায়কার, কোত্থেকে এসেছে। এটা বলছে যে পাওয়া দেন কি দেশ, এটা হচ্ছে একটা পাওয়ার দেন কির একটা কাইসা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে কাজ কি, নান্ন কাইসা দেশকা, ওরা কি করে, কম্পিউটানো কাইসা দেশ, এটা হচ্ছে কম্পিউটারের একটা কাইসা। তারপর মিরাসন আবার বলছে, কি বলছে, কোরেওয়া দোকোনো ক্যামেরা দেশকা, সে বলল নিহন্ন দেশ, অর্থাৎ জাপানের ক্যামেরা। এরপর নতুন একটা ওয়ার্ড পাচ্ছেন এখানে, ইকুরা দেশকা। ইকুরা শব্দের অর্থ হচ্ছে হাউ মাছ, আজকে আমরা পড়েছিলাম হাউ মাছ। ইকুরা দেশকা, কত দাম টাকা। কত? এখানে লেখা আছে আপনার এই যে এন, যেটা লেখা আছে এন হচ্ছে এটা জাপানিজ একটা টাকা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, যেমন ধরেন
100 100-র সাথে এটা হচ্ছে হিয়াকু, এটা হচ্ছে হিয়াকু, এটা হচ্ছে 1000 মানে সেন। প্রথমটা হচ্ছে হিয়াকু, দ্বিতীয়টা হচ্ছে সেন। ঠিক আছে, সেন হচ্ছে 1000 আর এটা হচ্ছে মান, মান হচ্ছে 10,000। ঠিক আছে, মান হচ্ছে 10,000। তো নরমালি ধরেন যদি 1 লাখ টাকা হয়, 1 লাখ ইয়েন হয়, তাহলে কি বলবেন? 1 লাখ ইয়েন হলে সেন মান, মানে 10 মান বলবেন, 10 মান। হ্যাঁ 10 মান বলবেন। হ্যাঁ, 1 মান হচ্ছে 10,000, 1 মানে হচ্ছে 10,000, তাহলে 10 মানে হচ্ছে 1 লাখ। ঠিক আছে, আর হাজারটা হয় যে শুধুমাত্র কিউ সেন পর্যন্ত হয়, অর্থাৎ 9,000 পর্যন্ত হয়। হ্যাঁ, আর এর পরবর্তীতে যা হবে সবগুলা মানে হিসাব হবে। ধরেন আপনি 2 লাখ ইয়েন, তাহলে আপনি বলবেন যে 20 মান। ঠিক আছে, 3 লাখ ইয়েন, আপনি বলবেন যে 30 মান। হ্যাঁ, আচ্ছা, সেন মানের একটা আলাদা একটা ছোট্ট ক্লাস আছে, ওটা নিব পরে, নিলে বুঝতে পারবেন। আপাতত এখানে এটার জন্যই মূলত এটা এখানে আসছে। এখানে কত হাজার? 30,000 এখানে 3 মান স্যার। 3 মান। ঠিক আছে, সান মান, ইচিনি সান, সান মান। ওকে, সান মান এন অথবা 3 মান এন, যারা ইচিনি সান শি এগুলো পারেন না তাদের জন্য আমরা এটা ক্লাস নিব। তো উনারা 3 মান লিখলে হবে। হ্যাঁ, 3 মান এন লিখলে হবে। ওকে, তাহলে এখানে আমরা এই স্পিকিংটা একটু ভালো করে পড়ে নিব। ঠিক আছে, স্পিকিংটা আপনাদের হোমওয়ার্ক। আপনারা এটা সেকেন্ড প্যারাটা একটু আরেকবার একটু রিপিট করবেন। সেকেন্ড প্যারাটা হচ্ছে কাইশা ওয়া দোচিরা দেস্কা। এই কাইশাটা হচ্ছে মানে ওদের মূল ইয়েটা কি, কোত্থেকে এসেছে কাইশাটা। ঠিক আছে, এটা হচ্ছে পাওয়া দেন কি, পাওয়ার যে সাপ্লাইয়ার্স এর একটা কাইশা। এখন সেই কাইশাটা কি করে, ওদের কাজ কি? নান্ন কাইশা দেস্কা। এই পাওয়া দেন কি মানে দেন মানে আশা? না না, দেন মানে হচ্ছে ইলেকট্রিসিটি। দেন শব্দের অর্থ হচ্ছে, দেন কি শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি। ঠিক আছে, পাওয়ার দেন কি মানে হচ্ছে পাওয়ার ইলেকট্রিসিটি সাপ্লাই এর কোনো কিছু কাজ করে আর কি। হ্যাঁ, ওইরকম একটা ইয়ে থেকে, মানে এইটা ওদের তো নিজস্ব কোনো উৎপাদন নয়, এটা কোনো একটা দেশ থেকে এসেছে, এই জন্য বলছে পাওয়া দেন কি দেশ। ঠিক আছে, অন্য দেশ এটা থেকে। যদি স্যার ডিটেইল যদি বলি তখন কিভাবে বলবো? এটা তো শর্ট ফর্মে আছে। এটা শর্ট পড়বে না, এটা হচ্ছে পাওয়া শব্দটা আসছে, এটা একটা বিদেশি শব্দ। ঠিক আছে, ইয়েতে আসছে, আপনার কাতাকানাতে এসছে পাওয়া দেন কি দেশ, অর্থাৎ আপনি এখানে এটা শর্ট ফর্ম না, এটা পুরোটাই হচ্ছে ধরেন কোরেওয়া পাওয়া দেন কি দেশ, এটা আসবে, মানে আগে দিয়ে কোরেওয়া লিখে দিবেন আর কি। হ্যাঁ, কোরেওয়া, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওটা আছে কোথায় আর এটা হবে এখানে। হ্যাঁ এটা হবে এইখানে। হ্যাঁ, অর্থাৎ কোকোয়া দিতে পারেন আপনি, কোকোয়া পাওয়া দেন কি দেশ। ঠিক আছে, অর্থাৎ আপনি দোছিরা যখন বুঝাবে তখন হচ্ছে এটা কোনো একটা দেশ থেকে, এদের তো নিজস্ব এটা সাপ্লাই নেই, তো অন্য দেশ থেকে আসে। ঠিক আছে, এই জন্য এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, দোছিরা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে নান্ন কাইসা দেস্কা, মানে এটা কিসের কাইসা? ঠিক আছে, এটা হবে যে কম্পিউটানো কাইসা দেশ, এটা হচ্ছে একটা কম্পিউটারের কাইসা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, এখন প্রথম 2 লাইনটাই কনফিউশন ছিল, সেকেন্ড 2 লাইন আমি বুঝতে পারছিলাম। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, এটার আপনারা একটা স্ক্রিনশট তুলে রাখেন, এটা স্পিকিংটা। স্যার এখানে যেহেতু দোচিরা দিয়ে প্রশ্ন করছে, তাহলে কোচিরা সুচিরা আচিরা দিয়ে অ্যান্সার হইব না? দোচিরা দিয়ে প্রশ্ন করলে, যেমন আমি যদি আপনাকে বলি দোচিরাটা একটু ডিফারেন্ট। দোচিরাটা হচ্ছে এরকম, আমি আপনাকে যদি বলি ওকুনি ওয়া দোচিরা দেস্কা, তখন আপনাকে জিজ্ঞেস করছে আপনার দেশ কোথায়, তখন আপনি তো এটা বলতে পারবেন না যে ওই দিকে আছিরা দেশ, বলা যাবে নাকি? যাবে এভাবে জিজ্ঞেস করলে? যাবে তো না, না? আপনি বলবেন যে বাংলাদেশ, আপনি তো এটা বলতে পারবেন না যে ওই দিকে, বলা তো যাবে না। তো এরকম কিছু ক্ষেত্রেও আছে, যখন আপনি কুনির নাম বলছে, জিজ্ঞেস করছে কোথায়, তারপর এটা কোন দেশের
কোম্পানি বলছে, আপনি বলছেন দোইৎসুর একটা কোম্পানি অথবা ইগিরিসুর একটা কোম্পানি, হ্যাঁ হোয়াটএভার, এই সকল ক্ষেত্রে বলা যায় আর কি প্লেসের নাম মূলত। আচ্ছা, এটা কি আপনারা তুলেছেন, এটা তুলেছেন স্ক্রিনশটটা? জি স্যার। জি স্যার। ওকে, আরেকটা হচ্ছে গতকালকের এই হোমওয়ার্কটা, গতকালকের হোমওয়ার্কটা, এটার একটা স্ক্রিনশট তুলে নেন। আচ্ছা, আমি বড় করে দিই। জি, এটা একটা স্ক্রিনশট তুলে নেন। স্যার আজকে যেগুলো ভোকাবুলারি পড়াইলেন ওটার জি, একটা স্ক্রিনশট দেন স্যার ভালো করে। নেন ভোকাবুলারিটা নিয়ে নেন। গ্রামারও আছে, ওটাও নিতে পারবেন একসাথে। নেওয়া হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক গুলো হচ্ছে যে গত ক্লাসে যে হোমওয়ার্কটা আর আজকে স্পিকিংটা, ঠিক আছে, এই দুটো হচ্ছে আপনাদের মূল হোমওয়ার্ক। আর হচ্ছে যে এটা এটা একটু একটু হালকা একটু সময় নিয়ে বুঝে দিই, অল্প কিছুক্ষণ লাগবে, এটা একটু বলে দিই। আচ্ছা, এখানে লেখা আছে, ধরুন প্রথমটা লেখা আছে রবি। রবি মানে হচ্ছে লবি, এটা কাতাকানে লেখা আছে। লবি হচ্ছে যে কোনো হোটেলের যে লবি টবি আছে এগুলোর কথা বলছে আর কি, হ্যাঁ। রবি ওয়া দোকোদেস্কা, রবিটা কোন দিকে, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে যে রবি ওয়া আসোকোদেস। একই রকম নাম্বার ওয়ানে যেটা আছে, নাম্বার ওয়ানে লেখা আছে শকুদো, শকুদো ওয়া দোকোদেস্কা, অ্যান্সার হবে যে শকুদো ওয়া কোকো অথবা সোকো অথবা আসোকো, ইচ্ছা মতো করে লিখতে পারবে। এরপর হচ্ছে লেখা আছে জিমুশো, জিমুশো ওয়া দোকোদেস্কা, লিখতে পারবেন কোকো সোকো আসোকো। এরপর হচ্ছে কিয়োশিৎসু ওয়া দোকোদেস্কা, প্রশ্ন হবে তারপর অ্যান্সার হবে। এরপর হচ্ছে তৈরে, তৈরে ওয়া দোকোদেস্কা, অ্যান্সার হবে এটার মতো। আচ্ছা, এরপর একটা হচ্ছে রেই, রেই হচ্ছে দেনওয়া, দেনওয়া এখানে লেখা আছে নিকাই, ইছি নি টু, নিকাই, নিকাই মানে হচ্ছে দুইতলা, ঠিক আছে, দেনওয়া, এরপরে ব্র্যাকেটে লেখা আছে নিকাই। কোশ্চেন আসছে কি, কোশ্চেন আসছে দেনওয়া ওয়া দোকোদেস্কা, এখানে হচ্ছে নিকাই, এখানে ব্র্যাকেটে লেখা আছে নিকাই দেশ, অর্থাৎ দুইতলায়। প্রশ্ন প্রথমটা তৈরি, প্রথমে ব্র্যাকেটে লেখা আছে ইকাই, ইছি কাই, প্রথমে কোশ্চেন হবে তৈরে ওয়া দোকোদেস্কা, অ্যান্সার হবে যে ইকাই এর সাথে দেশ, জাস্ট ইকাই যেটা লেখা আছে এটা পাশে দেশ লিখে দিলে হবে। এরপর হচ্ছে কোশ্চেন কম্পিউটা ওয়া দোকোদেস্কা, জিমুশো দেশ। তারপর হচ্ছে তেরেসা সান ওয়া দোকোদেস্কা, কিয়োশিৎসু দেশ। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইন উরিবা, ওয়াইন উরিবা হচ্ছে মদ বিক্রি করে, যেটার একটা ইয়া আর কি, যেখান থেকে বিক্রি করে। আর জাপানে পানির চাইতেও মদের দাম কম। আচ্ছা, ওয়াইন উরিবা, ওয়ান উরিবা ওয়া দোকোদেস্কা, ঠিক আছে, অ্যান্সার হবে যে চিকা, চিকা দেশ, হ্যাঁ, অর্থাৎ বেসমেন্টে আছে। আচ্ছা, এরপরের যে রেইটা আছে কাইদান, কাইদান হচ্ছে সিঁড়ি, ব্র্যাকেটে লেখা আছে আছিরা, কাইদান ওয়া দোছিরা দেস্কা মানে ডিরেকশন কোন দিকে, হ্যাঁ, কাইদান ওয়া দোছিরা দেস্কা, কাইদান কোন দিকে, এটা অ্যান্সার হবে যে আছিরা দেশ। ওকে, এরপর হচ্ছে এরিবেতা, এরিবেতা হচ্ছে মানে ওই যে লিফটের সেই সিঁড়ি যেগুলো আছে, সিঁড়ির লিফট যেটা আছে এটাকে এরিবেটা বলে। তারপরে এসুকারেতা, এটা হচ্ছে এসুকারেটার হচ্ছে ওই তাও লিফট গুলা। আচ্ছা, এসুকারেতা ওয়া দোছিরা দেস্কা, আপনি এখানে এটার মতো আসবে, এটার মতো কোশ্চেন আসবে, এসুকারেতা ওয়া দোছিরা দেস্কা, অ্যান্সার আসবে যে ব্র্যাকেটে যেটা আছে এটা আছিরা দেশ। আবার দেনওয়া ওয়া দোছিরা দেস্কা, অ্যান্সার আসবে যে এখানে ব্র্যাকেটে আছে কোছিরা দেশ। আবার এখানে লেখা আছে কারিনা সান নো হেয়া, হেয়া হচ্ছে কারিনা সানের বাসা, ঠিক আছে, কারিনা সান নো হেয়া ওয়া দোছিরা দেস্কা, ঠিক আছে, আপনি লিখবেন যে সাংগাই দেশ, ঠিক আছে, এখানে সাংগাই তো এসেছে, এখানে দোছিরা আসবে না, এটা আসবে যে দোকো দেস্কা, ঠিক আছে, দোকো আসবে
কারণ হচ্ছে এখানে সানগাই লেখা আছে, সানগাই দেশ। আচ্ছা, এরপরে হচ্ছে উচিওয়া দোচিরা দেশকা, ওসাকা দেশ। উচি মানে আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়, ওসাকা দেশ। আচ্ছা, এরপর হচ্ছে রেই, মিরাসান নো কুনিওয়া দোচিরা দেশকা, এখানে লেখা আছে আমেরিকা দেশ, আমেরিকা দেশ। মিরাসান নো কাইশাওয়া দোচিরা দেশকা, এরপরে এখানে লেখা আছে, অর্থাৎ এই দোচিরার অর্থ হচ্ছে কোন দিকে, আর এই দোচিরার অর্থ হচ্ছে তার দেশ কোথায়। আচ্ছা, এরপরে আসছে আইএমসি দেশ। এরপরে রেই 1 নাম্বার, সান্তোসুস, সান্তোসু নো ও কুনিওয়া দোচিরা দেশকা, এখানে কাতাকানা লেখা আছে বুরাজিরু দেশ। আচ্ছা, এখানে কাতাকানা বেশি, এটা স্কিপ করি, এটা লেখার দরকার নাই, এটা অনেকগুলো কাতাকানা আছে, এড়াই ফেলবেন। আপাতত এই যে 1 2 3, এটার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। 1 2 3, যেহেতু আপনাদের আগামীকালে ক্লাস বন্ধ থাকবে। জি, নিয়েছেন? জি স্যার। ওকে, তাহলে এই প্র্যাকটিসটা আর গত ক্লাসের প্র্যাকটিসটা, স্পিকিংটা, ঠিক আছে। আর রিডিং এর জন্য আমি 2টা পাঠাই দিব আপনাদেরকে। আগামীকালকে ক্লাস বন্ধ থাকবে। কালকের ভিতরে আপনারা এ পর্যন্ত আমরা যা যা পড়েছি, আমরা ক্লাস 1-এ আমরা যা পড়েছি, ক্লাস 1-এ আমরা এই যে বাওয়াল সাউন্ড, হিরাগানা সাউন্ড, আমরা যা যা পড়েছিলাম, ঠিক আছে, এগুলো আমরা আবার একটু রিভিশন দিয়ে নিব, ঠিক আছে। তারপর আমরা এই যে ওয়ার্ড মিনিং গুলো পড়েছিলাম, কনভারসেশন ওয়ার্ড মিনিং পড়েছিলাম আমরা, হ্যাঁ, এগুলো একটু করে নিবেন। তারপর ক্লাস 2-তে আমরা পড়েছিলাম, ক্লাস 2, সেখানে আমরা কনভারসেশনটা পড়েছিলাম, ওহাইও গোজাইমাস, এগুলো পড়েছিলাম। তারপরে আমরা কিছু গ্রামার আর্টিকেল পড়েছিলাম, ঠিক আছে। তারপরে ওয়ার্ড মিনিং পড়েছিলাম, এগুলো আমরা একটু দেখে নিব। এরপরে হচ্ছে ক্লাস 3-তে আমরা পড়েছিলাম তাও কিছু ওয়ার্ড মিনিং, আমরা ওয়ার্ড মিনিং পড়ি নাই, আমরা কনভারসেশন পড়েছিলাম, কিছু গ্রামার পড়েছিলাম, ঠিক আছে। এগুলো আমরা একটু দেখে নিব। এই যে সিস্টেম 1 2 3, যে কনভারসেশনের সিস্টেমগুলো পড়েছিলাম 1 2 3, এগুলো আমরা একটু দেখে নিব। তারপরে প্র্যাকটিস করেছিলাম, মনে আছে আপনাদের, এই প্র্যাকটিসগুলো আমরা একটু দেখে নিব। তারপর হচ্ছে ক্লাস 4-এর তাও এই প্র্যাকটিসগুলা, কোকোসোকো আসোকো, আজকের যে প্র্যাকটিসগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা একটু দেখে নিব। ওকে, আর এটা তো আপনারা আজকের পড়া রবির, এগুলো আমরা দেখে নিব। আমরা আগামীকালকে বন্ধ থাকবে ক্লাস, আগামী পরশুদিন ইনশাআল্লাহ ক্লাস হবে। তার ভিতরে আপনারা হোমওয়ার্ক যেগুলো আছে, হোমওয়ার্ক গুলো কালকের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, সকালের ভিতরে। আর তাহলে ইনশাআল্লাহ সবার সাথে আগামী পরশুদিন দেখা হবে। ততক্ষণ ভালো স্যার থাকবেন। লাস্টের হোমওয়ার্কটা দিছেন, এটা বুঝতে পারিনি। কোনটা? এটা লাস্টে যেটা দিলেন, হ্যাঁ লাস্টেরটা বুঝতে পারেননি? না এটা স্যার। হচ্ছে যে এখানে লেখা আছে রবি ওয়া দোকোদেস্কা, ঠিক আছে। তো এখানে 1 নাম্বার লেখা আছে শকুদো, খেয়াল করেন, শকুদো, ঠিক আছে। শকুদো দিয়ে কোশ্চেন করবেন, শকুদো ওয়া দোকোদেস্কা। অ্যান্সার হবে যে শকুদো ওয়া কোচিরাদেস, কোকোদেস, সোকোদেস, আসোকোদেস, যে কোনো কিছু লিখবেন আর কি। এখানে লেখা আছে আসোকো, ঠিক আছে। একই রকম 2 নাম্বার, জিমুশোয়া দোকোদেস্কা, জিমুশোয়া কোকোসোকো আসোকো, যে কোনো কিছু। কিয়োশিৎসু একই কথা, একইভাবে। তৈরে একইভাবে। এরপরে এখানে লেখা আছে দেনওয়া, দেনওয়ার পাশে এখানে ব্র্যাকেটে লেখা আছে নিকাই। এখানে দেখেন কোশ্চেনে 1 নাম্বার কোশ্চেনে দেখেন তৈরি লেখা আছে, তৈরির পাশে এখানে ইক্কাই লেখা আছে। তো আপনি প্রথমে প্রশ্ন করবেন তৈরি ওয়া দোকোদেস্কা, আপনি অ্যান্সার দিবেন যে ব্র্যাকেটের এটা ইক্কাই দেস। কম্পিউটার ওয়া দোকোদেস্কা, জিমুশো দেস। তেরেসা সান ওয়া দোকোদেস্কা, কিয়োশিৎসু দেস, ঠিক আছে। এরপর হচ্ছে কাইদান, কাইদানের পাশে লিখবেন যে কাইদান ওয়া দোচিরা দেস্কা, এখানে পাশে ব্র্যাকেটে লেখা আছে আছিরা দেস, এখানে অ্যান্সারটা হবে আছিরা দেস। তারপরে এসুকারেতা ওয়া দোচিরা দেস্কা, ব্র্যাকেটে আছে শোসিরা দেস, হ্যাঁ, অ্যান্সার হবে শোসিরা দেস। দেনওয়া ওয়া দোচিরা দেস্কা, অ্যান্সার হবে কোচিরা দেস, ব্র্যাকেটে কোচিরা লেখা আছে। কারিনা সান্নো হেয়া ওয়া দোচিরা দেস্কা, অ্যান্সার হবে যে সাংগাই দেস, হ্যাঁ, ব্র্যাকেটে লেখা আছে। এরপরে উচিওয়া দোচিরা দেস্কা, ব্র্যাকেটে লেখা আছে ওসাকা, ওসাকা দেশ, এটা হবে অ্যান্সার। এবার বুঝছেন?
জি স্যার, মানে আগের যে ব্র্যাকেটে লেখা আছে ওটা আমরা শুধু এক্সাম্পলের মধ্যে ঢুকে দেবো, জাস্ট এক্সাম্পল অ্যান্সারে ঢুকে দিবেন, অ্যান্সারে জাস্ট অ্যান্সারে ঢুকাই দেবো। আচ্ছা আচ্ছা, এক্সাম্পলে যেটা আছে বুঝতে পারছি স্যার এবার। এভাবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।